হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইতিমধ্যে কিন্তু ৫০তম প্রিলির রেজাল্ট বের হয়ে গেছে। আশা করি সবাই ভালো করেছেন। আর সামনেই কিন্তু আপনাদের ৫০তম বিসিএস এর রিটেন পরীক্ষা। আর এই রিটেন পরীক্ষার জন্য ম্যাথ ম্যাটার্সের আয়োজন হচ্ছে লিখিত প্রিপারেশন, এই ব্যাপারটা। তো এখানে কি আছে, আজকের আলোচনায় আছে বীজগাণিতিক সূত্রাবলী। তো আজকে আমরা মূলত যেটা দেখব ১০তম বিসিএস থেকে সরি ১০তম বিসিএস থেকে ৪৭তম বিসিএস পর্যন্ত যত প্রশ্ন এসেছে রিটেন অংশে, সেই প্রশ্নগুলোকে টপিক ভিত্তিকভাবে আমরা বিভাজন করে সেগুলোকে আমরা সলভ করব এবং ব্যাখ্যা সহ। দ্যাট ইজ, প্রত্যেকটা প্রশ্ন সলভ করার সাথে সাথে এটার যে আনুষঙ্গিক যে ব্যাখ্যা আছে, রেলিভেন্ট যে আইডিয়াসগুলি আছে, সেগুলো সহ আমরা কিন্তু সলভ করবো। কারণ প্রশ্ন সলভ কিন্তু আপনার কাছে গাইডেও আছে, সবখানেই আছে। আপনি কিন্তু সেটা দেখে কিন্তু আসলে অনেক সময় লাভ হয় না, কারণ ওই বইটা আপনার সাথে কথা বলে না। আপনার যদি কোনো প্রশ্ন থাকে, আপনি জিজ্ঞেস করলে আপনাকে উত্তর দেওয়ার কেউ নাই। সো এই জন্যই কিন্তু এই প্রশ্ন সলভ সিরিজটা নিয়ে আসা। আর আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, আপনাদের কাছে সময় কম থাকতে পারে, কিন্তু সময় কম থাকলেও আপনি একদম মিনিমাম যতটুকু প্রিপারেশন নিয়ে যাবেন সেটা হচ্ছে বিভিন্ন ইয়ারের কোয়েশ্চেন সলভ। আপনি কিন্তু কোয়েশ্চেন সলভ না করে কিন্তু যাবেন না। সে আপনি বিসিএস এর প্রিলি পরীক্ষা দিয়েছেন, আপনি ভালো করে চিন্তা করে দেখেন তো, আপনি যতই পড়াশোনা করেন বা যাই করেন আর কি, আপনি ডেফিনেটলি ১০তম বিসিএস থেকে ৪৯তম বিসিএসের প্রিলি পর্যন্ত যত প্রশ্ন আছে, সেটা বাংলাদেশ, আন্তর্জাতিক, বাংলা, ইংলিশ যাই হোক না কেন, আপনি কিন্তু সকল প্রশ্ন খুঁটিয়ে খুঁটিয়ে সলভ করে গেছেন, যাতে ওই ধরনের প্রশ্ন যদি ফার্দার আসে যাতে আপনি অ্যান্সার করতে পারেন। সেটা কিন্তু রিটেনের জন্য প্রযোজ্য। অবশ্যই কিন্তু আপনাকে একটা কম্প্রিহেন্সিভ প্রিপারেশনের জন্য কোয়েশ্চেন্স অ্যানালাইসিস করতে হবে। ঠিক আছে, আপনি বিসিএস পরীক্ষা দেন, আপনি ভর্তি পরীক্ষা দেন, মানে বুয়েট ভর্তি পরীক্ষা, মানে আপনি যেখানেই যান, মানে যে ভর্তি পরীক্ষা দেন, শুধু বুয়েটের কথা বলতেছি, আমি এখানে পড়েছি বলে এটা বারবার মুখে আসে। তো যাক, আপনি যেখানেই পরীক্ষা দেন, যে কোনো সরকারি চাকরির পরীক্ষা দেন না কেন, আপনার কিন্তু ডেফিনেটলি কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে হবে বুঝে বুঝে, কারণ ওই প্রশ্নগুলি ইম্পর্টেন্ট বলেই সেগুলো বিভিন্ন ইয়ারে এসেছিল। তো সেই ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমরা নিয়ে এসেছি এই সিরিজ। এখানে কিন্তু সকল বিসিএসের প্রশ্ন আছে, এই যে ৪১তম বিসিএস, ৩৮তম বিসিএস, এবং টপিক ভিত্তিকভাবে চেঞ্জ করে। যেমন স্মল চেঞ্জ, এটার উপর বেশ কিছু অঙ্ক আছে। এই যে এখানে আছে ৪০তম বিসিএস কোয়াড্রেটিক লিনিয়ার, মানে আমি কিন্তু টাইপ ভিত্তিকভাবে ভেঙে ফেলেছি কী কী প্রশ্ন এসছে। তারপরে যে এত শখ দেখতেই পাচ্ছেন, কিন্তু আপনারা সবই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কী আছে না আছে। এই যে সকল প্রশ্ন, মানে বিসিএসের পরীক্ষায় বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রশ্নগুলি এসছে, তাকে হচ্ছে আমরাকে ভেঙে ফেলেছি। চলেন তাহলে শুরু করি আজকের লেকচার। তাহলে প্রথমেই দেখতে পাচ্ছি টপিকের নাম কি, প্রথম টপিকের নাম কি দেখেন তো কী আছে। ওকে, পপুলার ফেস মানে জনপ্রিয় চেহারা। ওকে, তো জনপ্রিয় চেহারা কি দেখি আমরা। তো এগুলো হচ্ছে জনপ্রিয় চেহারা। কেন জনপ্রিয় বলছি, দেখেন কি দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াই কত 7, এক্স ওয়াই কত 15, বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তো আমরা কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 4ab, শুধু এবি, এ কিউব প্লাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব, এ প্লাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউব, এই ফর্মুলাগুলি কিন্তু আমরা জানি ধরেই কিন্তু আমরা আঁকাচ্ছি। আর কেউ যদি কোনো মানে কনফিউশনে থাকেন, তাহলে ডেফিনেটলি যে কোনো বইয়ে কিন্তু আপনারা এই ফর্মুলাগুলি পেয়ে যাবেন, বা গুগল করলেই পেয়ে যাবেন, বা যে কোনোভাবেই পেয়ে যাবেন। আর আরেকটা দুঃখজনক ব্যাপার হচ্ছে, এই ভিডিওটা আমি সেকেন্ড বারের জন্য কিন্তু আসলে টেক নিচ্ছি, মানে আরেকবার আমি রেকর্ড করতেছি। অলরেডি একবার রেকর্ড করেছিলাম, কিন্তু পেছনের অংশটা হচ্ছে সামহাউ আমার হচ্ছে যে ম্যাক আছে, সেই ম্যাকে চার্জ ছিল না, ফলে পেছনের অংশটা হচ্ছে কেঁপে গিয়েছিল, যে কারণে হচ্ছে আমি ওটাকে আপলোড দিচ্ছি না। আমি আবার কিন্তু আপনাদের জন্য এটা আরেকবার রেকর্ড করছি, ঠিক আছে। তো অবশ্যই আমি আশা করব যে এই যে পরিশ্রম যেটা আপনাদের জন্য করার চেষ্টা করছি, সেটার একটা মূল্যায়ন কিন্তু আপনাদের থেকে পাবো, ঠিক আছে। ওকে, মূল্যায়নটা কি, মূল্যায়নটার কিছুই না, আপনি ভিডিওগুলি দেখবেন, ভালো করে বুঝবেন, আপনার নিজের উপকার হলে সেগুলো হচ্ছে লাইক করতে পারেন, অবশ্যই কমেন্ট করতে পারেন, জানাতে পারেন কেমন লাগছে, এবং সেটা হচ্ছে সবার কাছে আপনি পৌঁছে দিবেন, ঠিক আছে, শেয়ার করে দেবেন। চলুন শুরু করি। তাহলে এটার ভ্যালু বের করতে হবে, তাই তো, সরি, তাহলে এটার ভ্যালু, তাহলে নাও কী ভ্যালু বের করতে হবে সেটাকে আগে আমরা মার্ক করি। ওকে, তো আমরা এটাকে আগে মার্ক করলাম যে এটার ভ্যালু বের করতে হবে, তাই তো। এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2y এ বি, এটাও করা যায়। আবার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2y এ বি, সেটাও করা যায়। তাহলে কোনটা করবো আমরা, অবশ্যই মাইনাসেরটা করবো, কারণ মাইনাসের ভ্যালু দেয় আছে, ঠিক আছে। আমরা কিন্তু এটা করবো না, আমরা কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2y এ বি, এটা করবো। ক্লিয়ার সবাই? ওকে, এটা কিন্তু দুইটা ফর্মুলাই ইউজ করা যায়, দুইটা ফর্মুলাই ইউজ করা যায়, দুঃখিত। আর এ কিউব মাইনাস বি কিউব ফর্মুলা কি, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। ফর্মুলা কিন্তু আপনাকে খুব ভালো করে জানতে হবে, এইটা নিয়ে কিন্তু আসলে কোনো ছাড় নাই, কারণ ফর্মুলা ভালো করে না জানলে কিন্তু আপনি অঙ্কগুলি নিয়ে খেলতে পারবেন না, ঠিক আছে। যে ডানে বামে খেলা দেখি তো এটা কী করা যায়, ওইটা কী করা যায়, এই জিনিসগুলি করতে পারবেন না। ফর্মুলা একদম ক্লিয়ারলি জানতে হবে আপনাকে।
তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2 ab ক্লিয়ার ওকে এ কিউব মাইনাস বি কিউব মানে কি এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি শেষ এবার সকল ভ্যালু বসায় দিলে অঙ্ক শেষ তাহলে এক্স মাইনাস ওয়াই কত 7 তাহলে 7 স্কোয়ার প্লাস 2 এক্স ওয়াই মানে কত এক্স ওয়াই মানে 15 2 ইন্টু 15 এটা একসাথে তারপরে এক্স মাইনাস ওয়াই মানে কি 7 তাহলে 7 কিউব প্লাস 3 ইন্টু এক্স ওয়াই কত 15 এক্স ওয়াই কত 15 আর এক্স মাইনাস ওয়াই কত 7 শেষ তাহলে এই যোগ বিয়োগটা করলেই অঙ্কটা শেষ আশা করি এই যোগ বিয়োগ আপনারা করতে পারবেন যেটা আসবে সেটাই অ্যান্সার যোগ বিয়োগ করে যেটা আসবে সেটাই অ্যান্সার এই যে এক্স ওয়াইয়ের ভ্যালু কত 15 আর এক্স মাইনাস ওয়াই কত 7 আপনারা একটু যোগ বিয়োগ করবেন সময় বাঁচানোর জন্য হচ্ছে আমি এই যোগ বিয়োগটা করলাম না কারণ খুবই সহজ একটা যোগ বিয়োগ হবে চাইলে আমি করে দিতে পারি ঠিক আছে যোগ বিয়োগ করে যেটা আসবে সেটাই অ্যান্সার আচ্ছা যোগ বিয়োগ করেই দিই আমি আচ্ছা থাক এখন করতে গেলে আবার একটা সময় নষ্ট হবে এবার আসেন এই টাইপের অঙ্কগুলি 41তম বিসিএস আমাদের সময় আসছিল এটা ওকে আচ্ছা কি বলেছে দেখবেন সবসময় এখানে থাকে এক্স প্লাস 1/x ইকুয়ালস টু 5 এক্স প্লাস 1/x ইকুয়ালস টু 4 এক্স মাইনাস 1/x ইকুয়ালস টু 7 এরকম থাকে আর কি দ্যাট ইজ এই পাশে থাকে এক্স প্লাস 1/x ইকুয়ালস টু 2 এক্স মাইনাস 1/x ইকুয়ালস টু 5 ওয়াই মাইনাস 1/y ইকুয়ালস টু 6 এরকম আর কি হয় প্লাসেরটা থাকে নাহলে কি মাইনাসেরটা থাকে হয় এক্স থাকে নাহলে ওয়াই থাকে নাহলে পি থাকে নাহলে কিউ থাকে কোনো প্যারা নাই একই কথা ওকে তো এরকম টাইপের একটা চেহারা থাকে আর এখানে জেনে কি একটা বের করতে বলে তো এখন ভালো করে খেয়াল করেন যে এখানে কিন্তু পাওয়ার 4 এখানেও কিন্তু 4 পাওয়ার 4 আছে এটা খুব সহজ আর কি তাহলে আমরা যেটা করতে পারি এটা আমরা করছি না এটা বলতেছে কি ডু ইট হ্যাঁ কি বলে ডু ইট মানে শুরুতেই ফাঁকিবাজি শুরু করে দিলেন করলেন না হ্যাঁ এটা আমি করছি না কারণ এর থেকেও কঠিনটা করব ওকে এরপরেরটা দেখি সরি এরপরটা দেখেন সরি দেখেন এক্স মাইনাস 1/x ঠিক আছে এটা আছে x6 প্লাস 1/x6 এটা এটা করি কারণ পাওয়ার 4-এরটা তো সহজ দুইবার স্কোয়ার করলেই অঙ্ক শেষ স্কোয়ার আরেকবার স্কোয়ার শেষ এখন 6-এরটা কেমনে করা যাবে স্কোয়ার করে কিউব করা যায় তাহলে 3 দুগুণ 6 আবার কিউব করেও স্কোয়ার করা যায় তাহলে 3 দুগুণ কত 6 যে কোনোটাই করা যায় তো এখন আমরা কী করতে চাই দেখি একভাবে আগে আর কি তাহলে এটা প্রশ্ন দেয়া আছে তা আমরা শুরুতে দুই পাশে স্কোয়ার করে দিই দুই পাশে স্কোয়ার করে দিই তাহলে 3 তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2 এ বি ইকুয়ালস টু কত 3 তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এক্স কাটা মাইনাস 2 ইকুয়ালস টু কত 3 তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়ালস টু কত 5 এই পর্যন্ত আমরা আসতে পেরেছি বোঝা গেল কারণ পাওয়ার 6 লাগবে আমার 6 লাগবে তো 6 পেতে গেলে কি লাগবে হয় স্কোয়ার করে তার কিউব করি 3 দুগুণ 6 অথবা কিউব করে তার স্কোয়ার করি তাও কিন্তু 3 দুগুণ 6 তাও 3 দুগুণ 6 সো আগে থেকে আপনাকে এটা ফিক্সড করতে হবে যে আমি কেমনে আগাবো পাওয়ার 6 কেমনে পেতে পারি শুধু হুটহাট করলেই হবে না আগে বুঝতে হবে যে 6 আমি কেমনে পেতে পারি স্কোয়ার করে কিউব করতে পারি অথবা কিউব করে স্কোয়ার করতে পারি তো যেহেতু √3 আছে তো স্কোয়ার করতে ভালো লাগতেছে কারণ √3 স্কোয়ার করলে 3 হয়ে যাবে সহজ হয়ে যাবে ওকে তাহলে সহজ হয়ে গেল এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা যোগ বিয়োগ গুণ ভাগ এই পর্যন্ত আসলো ওকে তাহলে এই পর্যন্ত আসে এখন কি করতে হবে এখন নিশ্চয়ই কিউব করতে হবে নাহলে তো 6 আসবে না ওকে এখন আমাদের কিউব করতে হবে ওকে চলুন শুরু করি কিউব করি দুই পাশে কিউব করি তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হোল কিউব তাহলে এখানে কত 5 কিউব অবশ্যই আপনি ডান পাশে লিখে দিবেন যে কোন অপারেশনটা করতেছেন এখানে যেরকম বর্গ করে লিখে দিবেন কিন্তু হ্যাঁ এখানে লিখবেন ঘন করে নাহলে কিন্তু মার্কস কাটা যাবে শুধু শুধু মার্কস কাটা খেয়ে লাভ নাই ওকে শুধু শুধু মার্কস কাটা খেয়ে লাভ নাই দরকারটা কি মার্কস কাটা খাওয়ার ওকে এবার আমরা এখানে আসবো তো এখানে আসলে কি হবে বলেন তো আচ্ছা তাহলে এ প্লাস বি হোল কিউব এ প্লাস বি হোল কিউব তার মানে কি এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি ফর্মুলা কিন্তু আপনাকে জানতে হবে ফর্মুলা কিন্তু আপনাকে জানতেই হবে কিচ্ছু করার নাই এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি সেটা হচ্ছে এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা আর ওই পাশে কত 5 কিউব মানে কি 125 5 কিউব মানে কি 125 ওকে তাহলে অঙ্ক শেষ 3 দুগুণ কত 6 3 দুগুণ কত 6 যেটা চাচ্ছিলাম আমরা প্লাস এক্স স্কোয়ার কাটা তাহলে কত থেকে 3 আর এই ভদ্রলোক কত বলেন তো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এই ভদ্রলোক কত এই যে তাকায় দেখেন এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এই ভদ্রলোক আসলে কত এই ভদ্রলোক আসলে কত এই ভদ্রলোক আসলে 5 এই ভদ্রলোক আসলে কত 5
তাহলে এই ভদ্রলোককে আমরা 5 বলে চালাই দিতে পারি, যে এই ভদ্রলোক কত 5, ঠিক আছে। আর এখানে কত 125, তাহলে কত হলো x6 প্লাস 1/x6, ওই x6 মানে কি x⁶, ওটাকে আমি সংক্ষেপে বলি x6, ওকে। 3 × 5 = 15, তাহলে 125 থেকে 15 মাইনাস হয়ে যাবে, এখানে প্লাস ছিল ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে কত হবে 110, x6 প্লাস 1/x6, 125 থেকে 15 গেলে থাকে 110, এটাই অ্যান্সার। ক্লিয়ার? এটাই অ্যান্সার, ঠিক আছে, ওকে। তাহলে খুবই সহজ, খুবই সহজ, ওকে। এই জন্য কিন্তু আমি এটা করি নাই, বলছি আপনারা করবেন, 2 বার স্কোয়ার করলেই হয়ে যাবে, যেহেতু 4 আছে। এবার আসেন এটা করলে তো সবই হয়ে যাবে, ঠিক আছে। দেখেন এটা দেখতে অনেক কঠিন মনে হচ্ছে, কিন্তু সামনে দেখেন কি সহজ একটা চেহারা, x প্লাস 1/x কত 3, বলছিলাম এরকম একটা চেহারা দেওয়া থাকবে। আর এখানে কি জানি আছে, চলেন এটাকে একটু সুন্দর করে সহজ করে দিই। তাহলে x4 আছে, হ্যাঁ এটাকে সহজ করে দিলেই তো হবে, x4 আছে, 3 আছে, 2 আছে, আবার 1/2, 1/3, 1/4, তাই তো। তাহলে এক কাজ করি আমরা, 4-এর সাথে 4কে নিয়ে আসি, মানে 4-এর সাথে 1/4কে নিয়ে আসি, 3-এর সাথে 1/3কে নিয়ে আসি, আর 2-এর সাথে 1/2কে নিয়ে আসি, তাহলেই তো শেষ, তাহলেই তো শেষ। তাহলে 4-এর সাথে 1/4কে নিয়ে আসি, এটা একটা পার্ট, 3-এর সাথে 1/3কে নিয়ে আসি, এটা একটা পার্ট, 2-এর সাথে 1/2কে নিয়ে আসি, এটা আরেকটা পার্ট, শেষ। সরি, তাহলে এটার মান বের করতে হবে, এতই কষ্ট কত হবে, শেষ। তার মানে আসলে কয়টা অঙ্ক করতে হবে বলেন, কয়টা অঙ্ক করতে হবে, 3টা অঙ্ক করতে হবে, সিম্পলি 3টা অঙ্ক, এটা একটা অঙ্ক, এটা একটা অঙ্ক, এটা একটা অঙ্ক, এই 3টা অঙ্ক করলেই এই অঙ্ক শেষ। পারা যাবে। x প্লাস 1/x ইকুয়াল টু কত 3 দেয়া আছে, 3 দেয়া আছে। তাহলে এখানে 4 আছে মানে কি 2 বার স্কোয়ার, 3 আছে মানে কি ডিরেক্ট ফর্মুলা, 2 আছে মানে কি ডিরেক্ট ফর্মুলা দিলেই হয়ে যাবে, শেষ, শেষ। আশা করি এটা পারা যাবে, আশা করি এটা পারা যাবে। আর যদি বলেন তবে করে ফেলি, আচ্ছা আমরা করেই ফেলি, ওকে। আচ্ছা আপনারা কীভাবে বলবেন, যেহেতু এটা আমি করতেছি, কি বলে, আমি তো এটা রেকর্ড দিচ্ছি, এটা তো লাইভ ক্লাস না। তাহলে কি করা যায়, x4 প্লাস 1/x4, তার মানে কি x2 তার 2 প্লাস 1/x2 তার 2, তাই তো, প্লাস a কিউব প্লাস b কিউব, তাহলে কি হবে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এই চ্যাপ্টারটা সহজ আছে, কোনোভাবেই যাতে এখান থেকে মার্কস না ছুটে যায়, প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তাহলে a প্লাস b হোল স্কোয়ার, একই সাথে কিন্তু আপনাদের প্র্যাকটিসও হয়ে যাচ্ছে, 2ab। আপনারাও কিন্তু আমার সাথে প্র্যাকটিস করে ফেলেন, তাহলে কিন্তু কোয়েশ্চেন সলভ হয়ে গেল, ঠিক আছে, ওকে। এরপরে আসেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, ওকে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এই যে ভেতরের ফর্মুলাটা কিন্তু লিখলাম, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab গেল, ক্লিয়ার, ওকে। প্লাস এবার এক্স প্লাস 1/x, এটার মান কত 3 দেয়া আছে, তাহলে 3 কিউব, এক্স এক্স কাটা মাইনাস 3 ইন্টু এটা কত 3 দেয়া আছে না মান, এক্স প্লাস 1/x, এটার মান কত দেয়া আছে 3, এই যে 3 বসায় দিলাম, ওকে। একটা ব্র্যাকেট দিলাম, যদিও দরকার ছিল না, প্লাস, কারণ সব প্লাসই আছে, এক্স প্লাস 1/x মানে কি 3, তাহলে 3 স্কোয়ার মাইনাস এটা কাটা মাইনাস কত 2। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি, ওকে। আচ্ছা তাহলে এখানে এটা স্কোয়ার স্কোয়ার কাটা। এবার দেখেন ভিতরে আবারও ফর্মুলা, কিন্তু ভিতরে কিন্তু আবারও ফর্মুলা, এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ভেতরে ফর্মুলা, বাইরে কিন্তু আবার স্কোয়ার আছে, ভেতরে ফর্মুলা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ফর্মুলাটা কি বলেন তো, কী হবে ফর্মুলাটা, যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি, এটা কিন্তু ভেতরেরটার ফর্মুলা, বাইরে কিন্তু স্কোয়ার আছে, বাইরে কিন্তু কি আছে স্কোয়ার আছে, বাইরে কিন্তু স্কোয়ার আছে, আবার একটা মাইনাস 2 আছে স্কোয়ারের বাইরে মাইনাস 2, প্লাস এই যে প্লাস 3 কিউব মানে কি 27 মাইনাস 3 3 যা কত 9 প্লাস 3 স্কোয়ার মানে কি 9 মাইনাস 2, ঠিক আছে। এবার আমরা কাটাকাটি করব, এই যে এক্স এক্স কাটা, এখানে 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 এটা এটা কাটা, তাহলে 27 থেকে 2 2 4 গেলে কত 23, 27 থেকে 2 2 4 গেল, তাহলে কত 23, ওকে 23, তাহলে এই পাশে 23 আছে, আর এখানে কত আছে, আরেকটু ভ্যালু বসাইতে হবে, আসেন ভ্যালু বসাই,
এটার পরে কিন্তু এটার পরে এখানে আসছি কী হবে 3 স্কোয়ার, কারণ এটার ভ্যালু কত 3, তাহলে 3 স্কোয়ার মাইনাস 2, তার বাইরে কিন্তু আবার হোল স্কোয়ার আছে দেখেন, 3 স্কোয়ার মাইনাস 2 তার বাইরে হোল স্কোয়ার আছে। আর এই পাশে কত ছিল 23 মনে আছে 23, তাহলে 9 মাইনাস 2 মানে কি 7, 7 স্কোয়ার প্লাস 23, 7 স্কোয়ার মানে কি 49 প্লাস 23, তাহলে কত হবে 59, 69 আর 3 মানে 72, এটাই অ্যান্সার 72, এটাই অ্যান্সার। ক্লিয়ার? আর অবশ্যই এখানে লিখবেন মান বসিয়ে, যেখানে মান বসিয়েছেন লিখবেন না মান বসিয়ে, ওকে মান বসিয়ে অবশ্যই এখানে লিখতে হবে মান বসিয়ে। ক্লিয়ার? তাহলে কিন্তু হয়ে গেল। আচ্ছা, আশা করি আমরা বুঝতে পেরেছি। 3টা অঙ্ক কিন্তু হয়ে গেল এখানে, 3টা অঙ্ক একসাথে আছে, 3টা অঙ্ক একসাথে আছে। চমৎকার একটা বিষয়। এরপরে দেখেন টপিকের নাম কি স্মল চেঞ্জ, তার মানে সামান্য একটু চেঞ্জ করে দেওয়া হবে, সামান্য একটু চেঞ্জ করে দেওয়া হবে। আর এটার নাম ছিল পপুলার ফেস, এখন নামটা কি স্মল চেঞ্জ, মানে সামান্য একটু চেঞ্জ করে দিবে আর কি। দেখেন কি চেঞ্জ করছে, খুবই সহজ। কি চেঞ্জ করলো দেখেন, কি বলছে যে 2x প্লাস 2/x যদি 3 হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার 15তম বিসিএস স্কোয়ার, এটা তো কোনো অঙ্কই না। সামান্য একটু চেঞ্জ, দেখেন 2 কমন নিলেই কিন্তু আমাদের অঙ্ক শেষ। তারপরে 2টা গুণ আছে, এই পাশে গেলে কি হবে ভাগ হয়ে যাবে। তাহলে দেখেন এই যে শেষ। আমরা তো এটাই খুঁজি, x প্লাস 1/x কত, অথবা x মাইনাস 1/x কত, তো সেটা তো পেয়েই গেছি, সেটা তো পেয়েই গেলাম। আর টেনশন কি, আর টেনশন নেই। এখন আমরা এটার মান বের করব। এখন এটা তো পানি ভাত, তাহলে এখান থেকে নাও a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2/ab। আমি ফার্স্ট করতেছি কারণ এটা সহজ অঙ্ক, x কাটা। আর x প্লাস 1/x কত 3/2, আপনারা কিন্তু আমার সাথে প্র্যাকটিস করে ফেলেন, একবারে প্র্যাকটিস হয়ে যাবে। তাহলে কত হবে 9 স্কোয়ার 16, 2 স্কোয়ার মাইনাস 4, তাহলে এখানে 4, 9 মাইনাস 2 2 যা 4, তাহলে কত 5/4 যদি ভুল না করে থাকি। এ প্লাস এটা হয়ে যাবে 3/2, ঠিক আছে। 3 স্কোয়ার 9, 2 স্কোয়ার 4 মাইনাস 2, তাহলে 4, তাহলে 9 মাইনাস, ওহো গেছে 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 গেছে, এই যে ভুল হয়ে গেছে, ঠিক আছে। দেখেন এখানে 4, তাহলে 9, 1 দিয়ে 4কে 4, 4 দুগুণে 8, 1/4 হবে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, ওকে। ইজি একটা অঙ্ক, খুবই সহজ একটা অঙ্ক। আশা করি এটা আপনারা ইজিলি করতে পেরেছেন। ক্লিয়ার? ওকে। তো একই রকম ভিত্তিতে আমরা এটাও বলতে পারি, দেখেন একই অঙ্ক, একটু আগে যা ছিল স্কোয়ার ছিল, এবার কি আছে 4, সেম অঙ্ক, একদম সেম। তাহলে ডু ইট, একদম সেম অঙ্ক। দেখছেন রিপিট করে 23তম বিসিএস রিপিট করছে কিন্তু, তার মানে কোয়েশ্চেন সলভ কিন্তু আপনাকে গুরুত্ব সহকারে করতেই হবে। আর আমি একটু ফাস্ট কেন করাচ্ছি, ফাস্ট করাচ্ছি না ঠিক, মুখে একটু ফাস্ট কথা বলতেছি যাতে ভিডিওটা ছোট হয়। কারণ ভিডিওটা অনেক সময় বড় হয়ে গেলে যেটা হয় যে এই সময় এত বড় ভিডিও দেখার কিন্তু অনেকের সময় হবে না, তো ভালো করতে গিয়ে না উল্টা খারাপ হয়ে যায়, ঠিক আছে। এবার এটা দেখেন একই অঙ্ক, একদম এক অঙ্ক। দেখেন ওই যে সেই 2x 2/x একই অঙ্ক, তবে এখানে কি প্রমাণ করতে হবে, কিউব প্রমাণ করতে হবে, এই হলো পার্থক্য। একদম সেম অঙ্ক, একদম সেম। 33তম বিসিএস আসছে, কিউবের কিন্তু অঙ্কটা একদম সেম, ঠিক আছে। তাহলে কেমনে করতে পারি আমরা, এটা দেয়া আছে, তাহলে 2x মাইনাস 2/x এটা কত 3, তাই তো। তো যেহেতু কিউব প্রমাণ করতে হবে, দুই পাশে কিউব করে দিলেই হয়, আবার এখান থেকেও করা যায়, দরকার নাই দুই পাশে কিউব করে দিই, অঙ্ক শেষ। তাহলে দুই পাশে কিউব করে দিবেন, বা 2 কমন নিয়েও কিউব করতে পারেন, 2 কমন নিয়েও কিউব করতে পারেন, এই অবস্থায়ও কিউব করতে পারেন, পুরোপুরি ইচ্ছার উপর ডিপেন্ড করে। দুই পাশে কিউব করে দিলাম, কেন করলাম কিউব, কারণ উত্তরে কিউব আছে। উত্তরে যদি 4 থাকতো 2বার স্কোয়ার করতাম, উত্তরে যদি 6 থাকতো একবার স্কোয়ার করে কিউব করতাম, অথবা কিউব করে স্কোয়ার করতাম। তো স্কোয়ার করে কিউব করাটা সহজ, সরি। তাহলে a মাইনাস বি হোল কিউব, তাহলে a মাইনাস বি হোল কিউব, তাহলে a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি, 3 কিউব মানে 27, ঠিক আছে, সহজ। ওকে, তাহলে a মাইনাস বি হোল কিউব মানে কি a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি ইকুয়ালস টু কত 27। ওকে, তাহলে 2 কিউব মানে কি 8, x কিউব মানে তো x কিউব মাইনাস 2 কিউব মানে কি 8, নিচে কি x কিউব। দেখেন উত্তরটা আসতেছে 8x কিউব, ওই পাশে কত 8/x কিউব আসতেছে কিন্তু, x কাটা 3 × 6 = 12। আর এই ভদ্রলোক কত বলেন তো,
এই যে এই ভদ্রলোক কত 3 না, দেখেন তো এই ভদ্রলোক প্রশ্নে আছে না, এটা কত 3। ওকে, তাহলে এই ভদ্রলোক কিন্তু প্রশ্নেই আছে এবং এটার ভ্যালু কত 3। 3 দুগুণ 6 দুগুণ 12, আর এটা কত 3, বুঝতেই পেরেছেন, এটা কত 3। আর ওই পাশে কত 27, ওই পাশে কত 27। এখন আর মুহূর্তের মতো অঙ্কটা হয়ে যাবে। আমরা এখানে চলে যাই, আমি অন্য স্লাইডে যেতে পারতাম বাট চোখের মধ্যে যেহেতু এটা সেট হচ্ছে এটাই থাক। তাহলে কত হবে আমাদের, সব ওই পাশে পাঠিয়ে দিই। বামে তো 8x³ লাগবে, তাই না, বামে 8x³ লাগবে, বাকি সব ডানে পাঠিয়ে দিই। তাহলে কী হবে 27 তো আগে থেকেই ছিল। আচ্ছা আগে এটাকে পাঠাই, মাইনাসটা এই পাশে গেলে কী হবে, প্লাস হবে 8/x³। 27 তো আগেই ছিল, এই মাইনাসটা ওই পাশে গেলে কী হবে, প্লাস 3 × 36, ঠিক আছে, এই মাইনাসটা ওই পাশে গেলে প্লাস 3 × 36। ওকে, তা এখন তো বোঝাই যাচ্ছে কী হবে, 8/x³ প্লাস কত 27 আর 36 যোগ করলে কত হবে, 7 6 13 3 হাতে আছে 1, 3 2 5 1 6, 63 প্রমাণিত। বোঝা গেল, বোঝা গেল। আমি কিন্তু 2 কমন নিয়েও করতে পারতাম, 2 কমন ছাড়াও করতে পারতাম। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমি এই ভ্যালুটা, এই যে এই ভ্যালুটা অনেকে এটা খুঁজে পায় না যে এটার ভ্যালুটা কোত্থেকে নিয়ে আসবো। আর এটা তো প্রশ্নেই দেওয়া ছিল, এটা তো প্রশ্নেই দেওয়া ছিল, এটা কিন্তু আমরা এখানে বসিয়ে দিয়েছি। ক্লিয়ার, আমরা কিন্তু এটা এখানে বসিয়ে দিয়েছি। ক্লিয়ার, ওকে, আমার মনে হয় আপনি বুঝতে পেরেছেন। তাহলে হচ্ছে আমরা পরবর্তী প্রবলেমে চলে যাব। ওকে, তাহলে সামান্য চেঞ্জ, যেমন এখানেও কিন্তু সামান্য চেঞ্জ। এখন বলতে পারেন যে এটা তো মিলে না, যে স্যার আপনি যা করাইলেন মিলে তো না। এখানে বলছিলেন x + 1/x থাকবে অথবা x - 1/x থাকবে, কিন্তু এখানে তো আছে x² + 1/x², মিলে তো না। তাহলে কী করবো, আরে একই তো, দেখেন a² + b², a² + b², তাই তো, ঠিক আছে। ওকে, তাহলে কি বলা যাবে, a + b² - 2ab, ফর্মুলা a² + b² এর ফর্মুলা। ওকে, তাহলে সেটা কত আছে 7, x কাটা, তাহলে x + 1/x² -2 পাশে গেলে কি +2, 7 আর 2 কত 9, এই তো, এই তো। তাহলে x + 1/x √9 মানে কি 3, এই তো, সরি সরি, তাহলে এটা, তাহলে এটা কত 3, শেষ, এই তো হয়ে গেল না। এবার এটা পারবো, আবার এটা বলবেন যে বাবারে বাবা এটা আবার কি জিনিস, এটা আবার কি জিনিস, এটাকে বন্টন করে দিলেই ইজি হয়ে যাবে। কি করা যাবে, x6/x3 + 1/x3, x6/x3 + 1/x3, তার মানে এটাকে লেখা যায় x6/x3 + 1/x3, তার মানে কি কাটাকাটি গেলে x³ + 1/x³, তার মানে আসলে এইটা একটু আগেই করছি কিউবের অঙ্কটা, জাস্ট এটাকে কিউব করে দিলেই এটা চলে আসবে, অথবা এখান থেকেও ফর্মুলা ইউজ করে মান বসায় দিলেই হবে। ওকে, আশা করি আমরা করতে পারবো। এবার আসেন, একটা নতুন নাম দেখতে পাচ্ছেন আপনারা, কি বলছে, কোয়াড্রেটিক ভার্সেস লিনিয়ার। কোয়াড্রেটিক হচ্ছে ইংলিশ, এটার বাংলা হচ্ছে দ্বিঘাত, ভার্সেস লিনিয়ার মানে কি একঘাত। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভালো করে জানবেন। এখান থেকে কোয়েশ্চেন আছে, কোয়াড্রেটিক ভার্সেস লিনিয়ার মানে কি দ্বিঘাত ভার্সেস একঘাত। দেখেন কতবার প্রশ্ন আসছে বিসিএসে, এই যে এটা দেখেন, এখানে এই যে প্রশ্নটা দেয়া আছে, দেখেন কার মান বের করতে হবে সেটা কিন্তু খুব সহজ, কার মান বের করতে হবে সেটা দেখতে খুবই সহজ, x³ - 1/x³ মানে a³ - b³, যেটার ফর্মুলা আমরা পারি। ওকে, কিন্তু যেটা দেয়া আছে সেটা তো আমাদের জন্য পচা, এরকম চেহারা তো দেখিনি, এরকম চেহারা তো দেখিনি, দেখছি কি x + 1/x অথবা x - 1/x, তাহলে ওই চেহারা আনতে হবে, এখানে আনতে হবে। এবার ভালো করে দেখেন, এখানে কিন্তু চলককে x না, ভ্যারিয়েবলকে x, এক্সের এখানে দ্বিঘাত আছে, এক্সের এখানে একঘাতও আছে, এই জন্যই বলছিলাম দ্বিঘাত একঘাত, দ্বিঘাত একঘাত, দ্বিঘাত একঘাত। তাহলে এক্সের দ্বিঘাতও আছে, এক্সের একঘাতও আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কী করব, সেক্ষেত্রে টেকনিকটা শিখে রাখুন, ভালো করে শিখে রাখুন, কি বলি ভালো করে শিখে রাখুন। আসেন সলিউশন, শুরুতে লিখবেন গিভেন, গিভেন মানে দেয়া আছে 2x² - 3x কত 2, এই তো। এরপরে এই যে একঘাত যেটা আছে ওইটাকে ওই পাশে পাঠিয়ে দেবেন সবসময়, তাহলে কাজ সহজ হয়ে যাবে। একঘাত যেটা আছে ওটাকে ডান পাশে পাঠিয়ে দেবেন, তাহলে কাজ সহজ হয়ে যাবে। এটা হচ্ছে কিছু কমন টেকনিক। ওকে, আচ্ছা, তাহলে কী হবে 2x² সরি 2কে এই পাশে নিয়ে আসেন, এটাকে এই পাশে রাখবেন, ঠিক আছে।
এটাকে ওই পাশে পাঠিয়ে দেবেন 2k, মানে ধ্রুবক টুবক যা আছে সব বামে নিয়ে আসবেন। ওকে, শুধু এক ঘাতটা এই পাশে থাকবে। এরপর আমরা কী করব, এরপর আমরা এক্স দিয়ে ভাগ করে দিব। তাহলে 2x² তার মানে কি 2x - 2/x ইকুয়াল টু কত 3। শেষ। দেখুন তো এই চেহারা কি চিনতে পারছেন? একটু আগে না করলাম এটা, দুই পাশে এক্স দিয়ে ভাগ করে দিছি। তাহলে 2x² মানে কি 2x - 2/x, 3x/x কাটাকাটি, তাহলে 3। তাহলে এটা দেয়া আছে, এটার মান বের করতে হবে কোনো অঙ্ক। এটা a³ - b³ ফর্মুলা, a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b শেষ। তারপরে এই ভ্যালু বসাই দেবেন, অঙ্ক শেষ। আর এটাকে আরও সহজ করা যাবে তো, 2 কমন নিলে তো আরও সহজ, কত 3। তাহলে x - 1/x হচ্ছে 3/2। এটা তো আরও সুন্দর, শেষ 3/2, এটা তো আরও সুন্দর। তাহলে এটা ইউজ করার দরকার নেই, এটা ইউজ করেন, আরও ভালো হবে। ক্লিয়ার? ওকে, একই অঙ্ক। এবার আসেন এটা, দেখেন এটা কিন্তু একই অঙ্ক। দেখেন এখানে দ্বিঘাত, এখানে একঘাত। চলককে এক্স, এটা এক্স থাকতে পারে, ওয়াই থাকতে পারে, পি কিউ টি যা ইচ্ছা তাই থাক। দেখবেন চলকের দ্বিঘাত আছে আর কি আছে, একঘাত আছে। সেক্ষেত্রে একঘাতটাকে এই পাশে পাঠিয়ে দেন, ঠিক আছে? একটু আচ্ছা, ওকে, আবার চলে আসলাম। একটু ডিস্ট্র্যাকশন হয়েছিল। আচ্ছা, আবার চলে আসি। ওকে, তো যা বলছিলাম যে এখানে পাওয়ার 2 আছে, এখানে পাওয়ার 1 আছে, তার মানে কি দ্বিঘাত একঘাত আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের টার্গেট কী হবে, যে আমাদের একঘাতটাকে ওই পারে পাঠিয়ে দেয়া। তাহলে গিভেন দেয়া আছে কি x² - √3 ইন্টু এক্স প্লাস 1 কত 0। সেক্ষেত্রে x² প্লাস 1 থাকুক, কনস্ট্যান্ট থাকবে এই পাশেই, শুধু এক্স যুক্ত পার্টটাকে, মানে যার পর 1 সে ওই পাশে থাকবে। তারপরে এক্স দিয়ে ভাগ, x² মানে কি এক্স, 1কে এক্স দিয়ে ভাগ করলে 1/x, √3x এক্স দিয়ে ভাগ করলে √3। আর মনে হয় বলার দরকার নাই, এটা আর বললে জিনিসটা ওয়েস্ট অফ টাইম হবে। এটা পেয়ে গেছেন। এইবার এটার ভ্যালু বের করতে হবে। এটা তো পারেনি। এটা মানে কি আসলে x³ প্লাস 1/x³, এটার ভ্যালু বের করতে হবে। এটা আশা করি আমার থেকে আপনারা ভালো পারবেন। ওকে, এইবার হচ্ছে 45তম বিসিএস ফাটাফাটি কোয়েশ্চেন। এই হচ্ছে কোয়েশ্চেন, এইবার হচ্ছে খেলাটা জমবে। দেখেন এই পাশে স্কোয়ার আছে, সরি এই পাশে কি আছে দেখেন, ভালো করে দেখেন যে এই পাশে স্কোয়ারও আছে আবার 1ও আছে, তার মানে কি কোয়াড্রেটিক লিনিয়ার, ওই টপিকটা। তাহলে প্রথম কাজ হচ্ছে যে আগে এটাকে মানুষ বানাই। এটা মানুষ ফর্মে নাই, এটা অমানুষ ফর্মে আছে, ঠিক আছে? তাহলে এটাকে আগে মানুষ ফর্মে নিয়ে আসি। এটা গিভেন, এটা দেয়া আছে। তাহলে পাওয়ার 1টাকে ওই পারে পাঠিয়ে দিই, বাকি সব এই পারে থাকবে। দেখেন কতগুলি করে আমরা প্র্যাকটিস করতেছি, তো মুখস্থ হয়ে যাওয়ার কথা। এবার বি দিয়ে ভাগ করবো। এবার তো এক্সও নাই ওয়াইও নাই, আছে বি, তাহলে বি দিয়ে ভাগ করবো। তাহলে b² মানে কি বি, 1/b মানে কি 1/b, আর এখানে কি 2√6। শেষ। আর কিছু বলার দরকার আছে এখানে? আর কিছু বলার কি দরকার আছে আমার? শেষ। তাহলে b প্লাস 1/b কত 2√6। কিন্তু খেলা তো এইখানে, b⁵ প্লাস 1/b⁵ পাওয়ার 5 আছে। 5 দেখে কিন্তু আমরা অভ্যস্ত না, 7 দেখে আমরা অভ্যস্ত না, গ্যাঞ্জাম কিন্তু 5। তাহলে কী করবো, একবার স্কোয়ার করে কিউব করবো। স্কোয়ার করে কিউব করলে তো 3 × 6 হয়ে যাবে। স্কোয়ার করে স্কোয়ার করবো, স্কোয়ার করে স্কোয়ার করলে তো 2 × 4 হয়ে যাবে। তাহলে কি করবো? তাহলে কি প্রশ্নে ভুল আছে? কি এটা বলবো যে প্রশ্নে ভুল আছে? দাঁড়া যাবো, স্যার প্রশ্নে ভুল আছে, এটা চেঞ্জ করেন, প্রশ্ন ভালো লাগে না। ওকে, তাহলে এইবার হচ্ছে টেকনিকটা জানতে হবে কি করা যায়। নাও দেখেন একটা টেকনিক আপনাকে শেখাই, যে যদি এখানে যদি আমি এই কাজটা করতাম, যে স্কোয়ার নিতাম আর কিউব নিতাম, দেখেন তো এইভাবে যদি নিতাম তাহলে কিন্তু আমার কাজটা হয়ে যেত। মানে স্কোয়ারের এই ফর্মটা নিতাম আর কিউবের এই ফর্মটা নিতাম, যেহেতু মাঝখানে প্লাস আছে এই জন্য প্লাস নিচ্ছি আর কি, সব প্লাস নিচ্ছি, এখানেও প্লাস নিচ্ছি কারণ মাঝখানে প্লাস আছে। যদি এই ফর্মেটটা নিতাম, আমি কিন্তু স্কোয়ার করে কিউব করতেছি না, আমি স্কোয়ার ইন্টু কিউব করতেছি, মানে স্কোয়ারের ফর্মেট ইন্টু কিউবের ফর্মেটটা করতেছি। দেখুন তো এটা করলে কি আসে, চলেন গুণ করি। b² b³ কত b5, ওকে, b3/b², তার মানে কি b, এটা কত হবে 1/b, গুণ করতেছি আমরা, এটা কত হবে 1/b5। আরে চলে আসছে তো, b5 প্লাস 1/b5, b5 প্লাস 1/b5 প্লাস
এতটুক বি প্লাস ওয়ান বাই বি। সবাই কি বুঝতে পারলাম? তার মানে আমি যদি এটার ভ্যালু বের করতে পারি তাহলে কিন্তু বি ফাইভ প্লাস ওয়ান বাই বি ফাইভের ভ্যালু বের হয়ে যাবে, তার সাথে এতটুকু এক্সট্রা থাকবে। বুঝলাম কি বলছি? আমরা যদি এই গুণফলের ভ্যালুটা বের করতে পারি, এই গুণফল মানেই কিন্তু এইটা প্লাস এইটা। আমাদের পরীক্ষা চেয়েছে কতটুকু? আমাদের পরীক্ষা চেয়েছে এটার ভ্যালু। তার মানে এটার ভ্যালু বের করা মানে কি, এটার ভ্যালু তো বের হবেই, প্লাস এটার ভ্যালু বের হয়ে যাবে। এখন বি প্লাস ওয়ান বাই বি, এটা তো আমরা জানি 2√6, জানি তো 2√6, তাহলে বসায় দেন। এত প্রেশার নিব কেন জীবনে? জীবনে এত প্রেশার নেওয়া যাবে? জীবনে এত প্রেশার নেওয়া যাবে না। তাহলে বি ফাইভ প্লাস ওয়ান বাই বি ফাইভ প্লাস এই ভদ্রলোক কত? 2√6, শেষ। তাহলে এটাই কষ্ট, এটা প্লাস এটা, তাই তো? তাহলে এটাকে আমরা কয় নাম্বার দিই? এটাকে যদি আমরা 1 নাম্বার দিই, এটাকে আমরা 2 নাম্বার দিলাম। নাম্বার আপনি ইচ্ছা মতো দিবেন, কোনো টেনশন নাই, ভয়ের কিছু নেই। তাহলে আমরা কি শিখলাম? আরেকটা স্লাইড নেই। নাও আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে বি স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার এর সাথে বি কিউব প্লাস ওয়ান বাই বি কিউব যদি গুণ করি তাহলে আসে বি ফাইভ প্লাস ওয়ান বাই বি ফাইভ প্লাস 2√6। কোনো সমস্যা? কোনো সমস্যা নেই। এখন আমার লাগবে কি? বি ফাইভ প্লাস ওয়ান বাই বি ফাইভ। তাহলে বি ফাইভ প্লাস ওয়ান বাই বি ফাইভ সেটা হচ্ছে এটা মাইনাস 2√6, তাই না? এই ভদ্রলোক মানে কি হবে? এই ভদ্রলোক মাইনাস 2√6। তাহলে এই ভদ্রলোক মাইনাস 2√6। ক্লিয়ার? 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 ওকে। তাহলে এই সব দাগাদাগি সরাই, বেশি দাগ দেখলে আবার অনেক সময় মানুষ কনফিউজড হয়ে যায়। জাস্ট সিম্পলি আমি বোঝাতে চাচ্ছি যে এই ভদ্রলোককেই আমরা এদিকে নিয়ে আসছি, একই কথা। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসেন যে বি ফাইভ প্লাস ওয়ান বাই বি ফাইভ এর ভ্যালু তো লাগবে নাকি? ওকে, তাহলে এখানে আমরা কি করতে পারি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা তো পারি। এ কিউব প্লাস বি কিউব, এটা তো পারি। ওকে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab গেল। এ কিউব প্লাস বি কিউব মানে কি? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তার সাথে মাইনাস 2√6। ঠিক আছে? ওকে ওকে। তো এখন আমরা এই পাশে চলে আসি। মানে এটা তো আছেই, এই পাশে তো এটা লিখবেনি, যদিও বারবার না লিখলেও চলতো। হ্যাঁ, ওকে, এই পাশে এটা। এবার বি প্লাস ওয়ান বাই বি এর ভ্যালু কত? বি প্লাস ওয়ান বাই বি এর ভ্যালু কত? বি প্লাস ওয়ান বাই বি এর ভ্যালু কত বসায় দিলেই হবে। আর একটু কাটাকাটি যাবে কিছু, যেমন হচ্ছে বি বি কাটা, এখানে হচ্ছে বি বি কাটা, এগুলো কাটবেন আর কি, এগুলো তো পারবেনই। ওকে, তাহলে বি প্লাস ওয়ান বাই বি কত? 2√6, তার কি স্কোয়ার আছে -2। এটা গুণ হবে কার সাথে? এর সাথে। তাহলে 2√6 তার কিউব -3 ইন্টু এটা কত? 2√6 মাইনাস কত? 2√6। ক্লিয়ার কিনা? তাহলে এই কষ্ট কত? 2√6 হোল স্কোয়ার মানে কি? 2 স্কোয়ার মানে 4, √6 স্কোয়ার মানে কি? 6, 4 6 24, 24 মাইনাস 2 মানে কি? 22। তাহলে প্রথম অংশ থেকে 22। এখানে 2 কিউব মানে কি? 8, √6 কিউব মানে কি? 6√6, 8 আর 6 6 48, 48√6 মাইনাস 3 2 6√6। তাহলে 48 থেকে 6 গেলে কত? 42√6। মুখে করা যায়। ঠিক আছে? এটা জাস্ট নর্মাল ক্যালকুলেটর তো আছে আপনার কাছে, কারণ রিটেনে আপনি ক্যালকুলেটর ইউজ করতে পারবেন, যদিও এটা করার জন্য ক্যালকুলেটর ইউজের কোনো দরকার নাই। ওকে, -2√6। ঠিক আছে? তাহলে এই গুণটা করেন, 22 আর 42 গুণ করলে কত আসবে? এই ক্যালকুলেটর তো আমার কাছে আছে, মোবাইল দিয়ে কাজ চালাই। ওকে, একই তো কথা, 22 আর 42, 22 ইন্টু 42, 924, 924। তাহলে কত হবে? 924√6 মাইনাস 2√6। 24 থেকে 2 গেলে কত? 22। তাহলে 922√6 এটাই অ্যান্সার। 922√6। বোঝা গেল কিনা? বোঝা গেল কিনা? চমৎকার একটা প্রবলেম, চমৎকার একটা প্রবলেম, যে পাওয়ার 5-এর প্রবলেম। চমৎকার একটা প্রবলেম, পাওয়ার 5, খুবই চমৎকার। তাহলে কী করব? স্কোয়ার আর কিউব। আচ্ছা, এবার আসেন প্রশ্ন যদি ঘুরে আসে যে 5 তো পারি, এখন একটু চেঞ্জ করে দিল, মনে করেন পরীক্ষায় দিল এটা b7 প্লাস 1/b7, কী করবেন? কী করবেন? তাহলে চিন্তা করেন, 7 তো, তাই না? তাহলে একটা যদি 3 নেই, আরেকটা যদি 4 নেই, তাহলে কি হয়ে যাবে না?
একটা 3 একটা 4 তাহলেই হয়ে যাবে না? দেখেন তো 3 আর গুণ করলে কত হবে? 7 হবে না? তাই না? তার মানে একটা কিউব একটা পাওয়ার 4 নিলেই কিন্তু হয়ে যাবে। একটা 3 একটা 4 গুণ করলে কিন্তু 7, এই দেখেন B3 B4 গুণ করলে কত? B7 প্লাস B4 বাই এত, তাহলে কত হবে? B প্লাস B4 এত, সেটা কত হবে? 1/B প্লাস এটা কত হবে? 1/B7। এই যে দেখেন, দেখছেন B7 প্লাস 1/B7 একদম আগের মতো, B7 প্লাস 1/B7 এতটুকু লিখবেন আর এতটুকুকে আলাদা করে যোগ করে রাখবেন, বাকিটুকু তো আগের অঙ্কই। তাহলে কিন্তু এটা কিন্তু আমরা পেয়ে যাবো, কারণ এটার ভ্যালু বের করে তো পানি ভাত, A কিউব প্লাস B কিউব এটাও পারবো, পাওয়ার 4 প্লাস 4 এটা আমরা দেখছি আজকে বেশ কয়েকবার, তাহলে 7-এরটাও কিন্তু আমরা করতে পারবো। তাহলে এইভাবেই কিন্তু আপনার বেসিকটা সুন্দর করে ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার? এবার হচ্ছে নেক্সট টপিক, সেটা হচ্ছে সুন্দর একটা টপিক এবং এটা অনেকে ভুল শেখে এবং ভুল শিখে ভুলই শেখানোর মানে একটা ব্যবস্থাপনা হয়ে যায় সামহাও। দেখেন ভালো করে কি বলছি, এক্স হচ্ছে √a প্লাস √b, এটার মজা, এটার একটা মজা আছে। কি মজা? গ্যাপ 1ও হইতে পারে আর গ্যাপ হইতে পারে আদার দ্যান 1, মানে 1 বাদে অন্য কিছু। তো কিছুই বুঝলাম না। দেখবেন অনেক অঙ্কে এক্স হচ্ছে √3 প্লাস √2 এরকম থাকে না, এক্স হচ্ছে √5 প্লাস √6, এক্স হচ্ছে √7 প্লাস √6, এক্স হচ্ছে √7 প্লাস √5 থাকে না, ওই অঙ্কগুলির কথা বলতেছি। তাহলে দেখেন কি বলতেছি, দেখেন এখানে দেখেন ওয়াই হচ্ছে √3 প্লাস √2, তাহলে 3 আর 2 এর গ্যাপ কত? 1, গ্যাপ কত? 1। ওকে, আবার দেখেন এ হচ্ছে √5 প্লাস √3, তাহলে 5 আর 3 রুট বাদ দেন, 5 আর 3, 5 আর 3 এর গ্যাপ কত? 2। আর এখানে 3 আর 2 এর গ্যাপ কত? 1, রুট বাদ, ভেতরে যারা আছে তাদের গ্যাপ কত? 1। তাহলে এটা কিন্তু গ্যাপ 1 আর এটা কিন্তু গ্যাপ 2, দুটো কিন্তু এক জিনিস না, দুটো কিন্তু এক জিনিস না, এখানেই সবাই ভুলটা করে। ওকে, তাহলে চলেন শুরু করি। তাহলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে গ্যাপ 1-এর অঙ্ক, এখানে গ্যাপ কত? 1, গ্যাপ কত? 1, কারণ এখানে 3 আর 2 এর গ্যাপ কত? 1। ওকে, তাহলে ওয়াই জানেন তো বোঝাই যাচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা কি এ কিউব মাইনাস বি কিউব, এগুলো খুব সহজ। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ কিউব মাইনাস বি কিউব, এটা খুব সহজ। তাহলে মেইন খেলা হচ্ছে এইখানে, তাহলে 1/y তো একটা লাগবেই, বুঝাই যাচ্ছে এখানে 1/y লাগবে, তাহলে 1/√3 প্লাস √2, ঠিক আছে। তো মাঝখানে প্লাস আছে, তাহলে তার অনুবন্ধী কী হবে? মাইনাস। তাহলে এই মাইনাসটা দিয়ে উপরে নিচে আমরা গুণ করে দিব সবসময়, এটা হ্যাঁ সবসময় গুণ করব। কেন গুণ করব জানেন? কারণ এটা বইয়ে আছে নাকি, সবাই গুণই করে, না করলে খারাপ দেখা যায়, এই জন্য গুণ করবো নাকি? মুখস্থ? মুখস্থ কি? মুখস্থ কি না, দেখেন একটু ভালো করে খেয়াল করে, এখানে কি আছে? √3 মাইনাস √2, আর নিচে কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হইল জাস্ট এই কারণটার জন্যই করব, যাতে রুটটা নিচ থেকে চলে যায়। দেখেন নিচ থেকে রুট চলে গেলে কি থাকে? √3 স্কোয়ার মানে কি 3, √2 স্কোয়ার মানে কি 2, 3 মাইনাস 2 মানে কি 1, তাহলে থাকে কি উপরেরটাই, নিচে তো 1। দেখছেন সহজ হয়ে গেল। তার মানে আমরা কি শিখলাম? আমরা শিখলাম ওয়াই যদি √3 প্লাস √2 হয়, তাহলে 1/y হবে √3 মাইনাস √2, এটি আমরা শিখলাম। ওয়াই যদি √3 প্লাস √2 হয়, তাহলে 1/y হবে √3 মাইনাস √2, কারণ এদের গ্যাপ কত? 1। এই 1-এর কারণেই কিন্তু এই বিয়োগফলটা 1 হয়ে গেছে, ফলে এটা আসছে। আবার গ্যাপ যদি 2 হইতো, দেখেন পরের অঙ্কটা, এখানে গ্যাপ 2, এখানে যদি 1/a আপনি করেন, তাহলে দেখেন কি আসে, দেখেন কি আসে, উপরে নিচে মাঝখানে প্লাস আছে, মাইনাস দিয়ে গুণ করবেন, তাই তো? ওকে, দেখেন কি আসে, উপরে √5 মাইনাস √3, নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। নিচে কিন্তু আর 1 আসতেছে না, আপনারা কি টের পাচ্ছেন? নিচে কি 1 আসতেছে নাকি 2 আসতেছে? নিচে কিন্তু 2 আসতেছে, খেয়াল করছেন কি বলতেছি আমি? নিচে কি আসতেছে? 2 আসতেছে না। কারণ কি? কারণ এখানে গ্যাপ হচ্ছে 2, এই জন্য এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে 5 থেকে 3 গেলে 2 থাকে, আর এখানে গ্যাপ হচ্ছে 1, এই জন্য এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে 3 থেকে 2 গেলে 1 থাকে। দুটো এক জিনিস না, দুটো এক জিনিস না। অনেকে বলে এখানে যা থাকবে এটার উল্টাটা লিখতে, এখানে ওয়াই যদি এটা হয় 1/y হবে উল্টাটা। নো, উল্টাটা না, এখানে উল্টাটা ঠিক আছে, √3 প্লাস √2, তার উল্টা হচ্ছে √3 মাইনাস √2, উল্টা মানে মাইনাসটা, ঠিক আছে। কিন্তু এখানে কি তাই ঠিক আছে? √5 প্লাস √3, এখানে কি অ্যান্সারটা √5 মাইনাস √3 আসছে, নাকি √5 মাইনাস √3/2 আসছে? নিচে একটা 2 আছে,
এই টুটা না লিখলেই তো জিরো, তার মানে মুখস্থ করা যাবে না। তার মানে গ্যাপ 1 হলে ঠিক আছে, যে এটা √3 প্লাস √2, তাহলে এটা কি হবে √3 মাইনাস √2। আর যদি এটা √3 মাইনাস √2 থাকতো, এটা √3 প্লাস √2, উল্টাটা, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, ঠিক আছে। যদি গ্যাপ 1 থাকে, এই যে গ্যাপ যদি 1 হয় তাহলে ঠিক আছে, তাহলে ওই শর্টকাটটা ঠিক আছে। কিন্তু গ্যাপ যদি 1 না হয়, এখানে গ্যাপ কত, এখানে গ্যাপ 2 না, এখানে কি এই শর্টকাটটা খাটবে? এখানে প্লাস হলে এখানে মাইনাস, ঠিক আছে, এখানে মাইনাস হলে এটা প্লাস, তাও ঠিক আছে, কিন্তু নিচে তো 1 না, নিচে তো 2, মাথায় ঢুকছে? ওকে, তাহলে নিচে কিন্তু 2, নিচে কিন্তু গ্যাপটা লিখতে হবে, হ্যাঁ, নিচে গ্যাপটা লিখতে হবে। যাক, আমরা আগে এই অঙ্কটা করি। এখন আপনি ওয়াইও জানেন, 1/y জানেন, তো এই অঙ্ক করা তো 1/2 এর বিষয়। তাহলে আমরা একবার কি করব, ওয়াই আর 1/y যোগ করে রাখি, আর একবার বিয়োগ করে রাখি, কারণ সামনে আমাদের এগুলো লাগবে। ওয়াই আর 1/y যোগ করে রাখি, ওয়াই আর 1/y বিয়োগ করে রাখি। তাহলে ওয়াই হচ্ছে √3 প্লাস √2, 1/y হচ্ছে √3 মাইনাস √2, এটা কাটি 2√3, এখানে হচ্ছে √3 প্লাস √2 মাইনাস √3 প্লাস √2, √3 কাটা 2√2 গেল। আপনি চাইলে নাম্বারও দিতে পারেন, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, নাম্বার দিতে কোনো কার্পণ্য করা যাবে না। এবার এটার ভ্যালু লাগবে, এটা 35তম বিসিএস আসছে, এটা তো খুব পানি ভাত অঙ্ক। নাও y² প্লাস 1/y², আর এখানে y³ মাইনাস 1/y³, এ তো পানি ভাত অঙ্ক। a² প্লাস b² a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। কেউ যদি আমার ভিডিওটা আজকে 2x দেখার চেষ্টা করেন, তাহলে দেখবেন কত ফাস্ট লিখতেছি, আর যদি 4x 5x দেখার চেষ্টা করেন, তাহলে দেখবেন যে কিছুই দেখতে পাচ্ছেন না, কারণ আজকে আমি নর্মাল অবস্থাতেই অনেক ফাস্ট লিখতেছি। ওকে, a³ মাইনাস b³ তাহলে কী হবে, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। আপনারা কিন্তু আমার সাথে সাথে প্র্যাকটিস করেন। a³ মাইনাস b³ মানে কি, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। ওকে, আচ্ছা, এখন আমরা কী করবো, এখন হচ্ছে আমরা মান বসায় দিব। কিসের মান বসাবো, y প্লাস 1/y, y মাইনাস 1/y, এই মানগুলি আমাদের লাগবে, আমরা বের করে রাখছি। y কাটা, y কাটা। আসেন, প্লাসেরটা কত 2√3, মাইনাসেরটা কত 2√2, তাহলে প্লাসেরটা 2√3, মাইনাসেরটা 2√2, তাহলে প্লাসেরটা হচ্ছে 2√3, মাইনাসেরটা হচ্ছে 2√2, মাইনাসেরটা হচ্ছে 2√2। এখন তো করতে পারবেন না, হয়ে গেছে তো, জাস্ট মানটান বসাই দিছি, আমার মানে এখন করা যাবে। তাহলে 2² মানে 4, √3² মানে কি, 3 4 12, 12 থেকে 2 গেলে 10, তাই না? 2² মানে 4, √3² মানে 3, 3 4 12, 12 থেকে 2 গেলে 10, হ্যাঁ ঠিক আছে। এখানে 2³ 8, আর কোনো 16√2 প্লাস 3 2 6√2, তাই না? তাহলে 16 6 22√2 ইন্টু 10, 22√2 ইন্টু 10, তার মানে কি 220√2, 220√2, এটাই অ্যান্সার। মানে বাকিটুক তো আপনারা পারবেন, এখানে মান বসিয়ে, এখানে মান বসিয়ে বা ফ্রম 1 and 2 আমরা কিন্তু ধরে আসছিলাম, এটা 1 আর ওটা 2, শেষ। এই ছিল এই অঙ্কটা, পারা যাবে। তো এটা যদি পারেন তাহলে এটাও পারা উচিত। 43তম বিসিএস আসছিল এটা, কিন্তু এটা কিন্তু একটু পচা, দেখেন যার মান বের করতে হবে, এটা বেশ পচা। তাহলে আসেন দেখি কি পচা, তাহলে নাও কি পচা দেখি, যে a² প্লাস 2 বাই কত 2a। আমরা জানি এটাকে বন্টন করতে হয়, বন্টন মানে কি ডিস্ট্রিবিউশন করতে হয়, ডিস্ট্রিবিউট করতে হয় বা ডিস্ট্রিবিউশন করতে হয়। এই যে a² বাই 2a, 2/2a, এটাকে বলে ডিস্ট্রিবিউটিভ ল বা বন্টন বিধি। ওকে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি বলেন তো দেখি, a² বাই 2a প্লাস 2/2a, তাহলে এ কাটা, তাহলে a/2 প্লাস 2 কাটা 1/a। আমরা কি বুঝি, বুঝি। তাহলে কিন্তু আমাদের এও লাগবে, 1/aও লাগবে, তার মানে আমরা যে 1/a বের করছি এটা লস না, ঠিক আছে। 1/aও লাগবে, এও লাগবে, এ তো প্রশ্নেই দেয়া আছে, 1/aটাও লাগবে। তাহলে মান বসায় দিই আর কি, এ মানে কি √5 প্লাস √3, আর এর নিচে 2 আছে, 2 দিলাম, আর 1/a কিন্তু √5 মাইনাস √3/2, তা 1/a এর মান বসাইলাম, নিচে লসাগু কত হবে 2 হবে, √5 প্লাস √3 প্লাস √5 মাইনাস √3, তাহলে কী হবে √3 কাটা 2√5/2 কত আসলো
2√5/2, 2 কাটা, তাহলে √5 এটাই অ্যান্সার। বোঝা গেল? বোঝা গেল? দেখছেন, কনসেপ্ট ক্লিয়ার থাকলে এই অঙ্ক কোনো ব্যাপার না। কনসেপ্ট ক্লিয়ার থাকলে এই অঙ্ক কোনো ব্যাপার না। জাস্ট এ দেয়া আছে রুট সামথিং প্লাস রুট সামথিং, 1/, এটা বের করেই কিন্তু খেলা শেষ। এখানেও কিন্তু তাই আছে, ওয়াই দেয়া আছে রুট সামথিং প্লাস রুট সামথিং, 1/y বের করেই কিন্তু খেলা শেষ। তবে এখানে গ্যাপ 1, এখানে গ্যাপ কত 2, এটা মাথায় রাখতে হবে, মুখস্থ করলে হবে না। ওকে, এরপর আসি পি কিউ সমাচার, মানে পি ইন্টু কিউ গুণফল আকারে থাকবে, পি কিউ, হ্যাঁ, বা এ বি, হ্যাঁ, এরকম গুণফল আকারে থাকবে। সে আমাদের হচ্ছে 43তম বিসিএস আসছে এই অঙ্কটা। চলো এটা করি, দেখি কি বলছে। বলছে পি হচ্ছে সাইন থেটা, কিউ হচ্ছে কস থেটা, পি কিউ কত হাফ, তাহলে পি প্লাস কিউ এর মান কত? খুবই সহজ, কিন্তু খুবই সহজ এটা। তাহলে এখানে ওকে, সলিউশন আমরা একটা কাজ করি যে, আচ্ছা কি বলছে, পি কিউ কত হাফ না, পি কিউ কত হাফ, তাই তো? তাহলে পি মানে কি সাইন, কিউ মানে কি কজ, তাহলে এটা কত হাফ। 2 যদি এই পাশে আসে তাহলে 2 সাইন থেটা কস থেটা, সেটা কত 1। এই পর্যন্ত আমরা কিছু একটা বের করে রেখে দিলাম। আর কি করব, চোখের সামনে এটা পাইছি, এটা বের করছি, এই তো। এবার বলছি পি প্লাস কিউ এর মান কত, তাহলে পি প্লাস কিউ এর মান কত, তাই তো? তাহলে এক কাজ করি আমরা, পি প্লাস কিউ কত হবে, পি প্লাস কিউ মানে কি সাইন প্লাস কস, পি প্লাস কিউ মানে কি সাইন প্লাস কস। তো এর থেকে বেটার হচ্ছে যে এই ভ্যালুটাকে যদি ইউজ করতে হয়, যে এই বেটা কত 1, এটাকে ইউজ করতে হলে পি প্লাস কিউ হোল স্কোয়ার করাটা বেটার হবে। পি প্লাস কিউ হোল স্কোয়ার করি, তাহলে কি এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে কি হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 এ বি, ঠিক আছে? ওকে, এবার পি মানে কি সাইন, কিউ মানে কি কস, তাহলে পি স্কোয়ার মানে কি সাইন স্কোয়ার থেটা, কিউ স্কোয়ার মানে কি কস স্কোয়ার থেটা, আর 2 পি কিউ, 2 পি কিউ। ওকে, পি কিউ। আচ্ছা এখন, আচ্ছা 2 পি কিউ, দেখো তো, দেখেন তো সবাই, এই 2 পি কিউ মানে কি 1 না, পি কিউ মানে হাফ, তাহলে 2 পি কিউ মানে কি 1, তাহলে 2 পি কিউকে আমি একবারে 1 বলে চালাই দিতে পারবো। 2 পি কিউ মানে কি 1 না, এই যে পি কিউ যদি হাফ হয় তাহলে 2 এই পাশে আসলে 2 পি কিউ কত 1 না, তাহলে 2 পি কিউকে 1 বলে চালাই দিই, শর্টকাট। ওকে, তাহলে ব্র্যাকেটে লিখবো যেহেতু পি কিউ কত হাফ, তাহলে 2 পি কিউ কত 1। এখন সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে কি 1 না, এই যে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে কি 1 প্লাস 1, তাহলে 1 প্লাস 1 মানে কি 2, অঙ্ক তো শেষ, অঙ্ক কি শেষ, অঙ্ক কিন্তু শেষ। তাহলে পি প্লাস কিউ হোল স্কোয়ার কত 2, সুতরাং পি প্লাস কিউ কি প্লাস মাইনাস √2, শেষ। ও এটা কাজেই লাগেনি, এটা কাজেই লাগেনি, এটা কাজেই লাগেনি। পি প্লাস কিউ হোল স্কোয়ার কত 2, আমাদের বলছে পি প্লাস কিউ কত, তাহলে পি প্লাস কিউ কত প্লাস মাইনাস √2, তাহলে অ্যান্সার কত প্লাস মাইনাস √2, শেষ। ওকে, আমাদের কিন্তু এটা কাজেই লাগেনি আসলে, ঠিক আছে? ভাবছিলাম কি না কি কাজে লাগবে, কাজেই লাগে নাই, তো কাজে লাগে নাই, ব্যাস শেষ। দেখেন কত সহজ, বোঝা গেল? তাহলে এরকম পি কিউ টাইপের অঙ্কগুলি দেওয়া থাকবে, মানে গুণফলের মানটা দেওয়া থাকবে, তাহলে করতে পারবো। আমাদের টপিকের নাম কিন্তু পি কিউ, এই যে গুণফল টাইপের পি কিউ সমাচার। ওকে, পি কিউ সমাচার। তাহলে দেখেন পি কিউ এর আরেকটা অঙ্ক আছে, এই যে এটা দেখেন 32তম বিসিএস আসছে। কি বলেছে দেখেন, ভালো করে দেখেন কি বলছে। বলছে পি প্লাস কিউ হোল স্কোয়ার, এখানে আবার কিউবিক রুট অফ 27, বাজে চেহারা, পি স্কোয়ার হচ্ছে এত, কী সব চেহারা না চেহারা, টেনশনে কিছু নেই। আসেন এখান থেকে শুরু করি, পি প্লাস কিউ হোল স্কোয়ার, সেটা কত কিউবিক রুট অফ 27, 27-এর ঘনমূল মানে কি আসলে 3 না, কিউবিক রুট অফ 27 মানে কি 27-এর ঘনমূল, তাহলে 3 না, কারণ 3কে কিউব করলে 27 হয়, তাহলে 27-এর ঘনমূল করলে কত হবে 3 হবে না। ওকে, তাহলে পি প্লাস কিউ হোল স্কোয়ার সেটা কত আসলে 3, পি প্লাস কিউ হোল স্কোয়ার সেটা আসলে কত 3। ওকে, এখান থেকে আচ্ছা এটা অনেকভাবেই করা যায় আসলে, যাক বেশি বাকনামি না করি, আমরা এটা নিয়ে আসছি। তাহলে পি প্লাস কিউ কত √3 না, পি প্লাস কিউ হোল স্কোয়ার কত 3, তাহলে পি প্লাস কিউ কত √3 গেল। এবার আসি এই অংশটা, পি স্কোয়ার কত √6 প্লাস কিউ স্কোয়ার,
ঠিক আছে, এটা প্রশ্নই দেয়া আছে। তাহলে দেখেই বোঝা যাচ্ছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার করতে হবে, এটা কত √6। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখেই বোঝা যাচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেটা কত √6। কিন্তু এ প্লাস বির মানটা তো আমরা আগে থেকেই জানি, পি প্লাস কিউ, সেটা কত √3, বসায় দিই। এই যে পি প্লাস কিউ কত √3, বসায় দিলাম, কত হবে √6। তাহলে পি মাইনাস কিউ কত হবে √6/√3। এটা গুণ আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, বুঝতেই পারতেছি। তার মানে কি √2 হোল √6/3 মানে কি 3 দিয়ে 6কে কাটলে 2 √2। তাহলে পি মাইনাস কিউ কত √2। তাহলে কিন্তু আমাদের মোটামুটি একটা ভালো পর্যায়ে চলে আসছি, পি প্লাস কিউ পেয়ে গেছি। ওকে রে, এটা খেপে গেল কেন? হ্যাঁ ওকে, এবার পি মাইনাস কিউ পেয়ে গেছে কত √2। ক্লিয়ার? তাহলে এটা ধরলাম 1 নাম্বার। নাম্বার দিতে কোনো দিন কল্পনা করা যাবে না, এটা 2 নাম্বার। নাম্বার দিতে হবে ইচ্ছা মতো। তাহলে পি প্লাস কিউ হচ্ছে √3, পি মাইনাস কিউ হচ্ছে √2, পানি। এবার জানি কি বলতেছে, পি কিউব কিউ প্লাস পি কিউ কিউব। চলেন একটা স্লাইড নেই, পি কিউব কিউ প্লাস পি কিউ কিউব, এটা ঠিক আছে। নাও এটার মান লাগবে তো। ওকে আচ্ছা, একটা বিষয় দেখেন, পি কিউ যদি কমন নেই, ঠিক আছে, তাহলে কি হয় পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, সেই পি কিউ এর কাহিনী কিন্তু আবার চলে আসলো। পি কিউ যদি কমন নেই তাহলে কিন্তু কি আসলো, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আসলো। আচ্ছা এক কাজ করি না, আমরা যদি এই দুটো যোগ করে দিই তাহলে তো কিউ কিউ কাটা পি এর মান চলে আসে, বিয়োগ করে দিলে পি পি কাটা কিউ এর মান চলে আসে। তাহলে পি আর কিউ এর মান জানা থাকলে এটা তো কোনো অঙ্কই না, তাই না? তাই না? ওকে, তাহলে তো আমরা এটা আসলে এটি করতেই পারি আসলে। তাহলে এক কাজ করি আমরা, এখানে একটা স্লাইড এক্সট্রা হয়ে গেল এটা। আচ্ছা এই স্লাইডে আমরা কাজ করি। তাহলে এক কাজ করি, আমরা যদি 1 আর 2 যোগ করি, কেন যোগ করব? কারণ এটা অনেকভাবেই করা যায় অঙ্কটা। পি কিউ নিজেরই একটা ফর্মুলা আছে, পি ইন্টু কিউ মানে কি এ ইন্টু বি। তাহলে পি কিউ বা পি ইন্টু কিউ মানে কি এ ইন্টু বি। এ বির ফর্মুলা আছে না, এ প্লাস বি/2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি/2 হোল স্কোয়ার। ওই ফর্মুলা দিয়ে করলে সব মান বসাই দিলে অঙ্ক শেষ। এটা করা যায়। আবার আমি ডিরেক্টলি পি কিউ এর ভ্যালু বের করে তো করতে পারি, আমার ইচ্ছা। পারি না করতে? পারি। এখন আপনার ইচ্ছা, আপনি কী করবেন? যদি বলেন যে না এর সব যোগমগ করবো না, এত স্টাইল দরকার নাই আমার, আমি হচ্ছে যে আন্তর্জাতিক নিয়ম সেই নিয়মেই করি। তাহলে পি কিউ এর সূত্র কি? পি কিউ, শুধু পি কিউ বা এবি, এবি সূত্র কি? এ প্লাস বি/2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি/2 হোল স্কোয়ার, এই ফর্মুলা। তাহলে পি কিউ মানে কি? পি কিউ মানে তো এবি, তাহলে পি প্লাস কিউ/2 হোল স্কোয়ার। ঠিক আছে, ওইখানে আবার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হচ্ছে 2 পি কিউ, এখানে আবার পি কিউ গিয়ে আটকে যাবো না, আবার পি কিউ এর জন্য এতক্ষণে লিখতে হবে। তো বেটার অপশন, এই জন্যই বলছিলাম যে ভাই আমরা এই এবি টেবি দিয়ে না করে আমরা হচ্ছে ই দিয়ে করি, কী জানি বলে, যোগ করে ফেলি, 1 আর 2 যোগ করি, এটাই ভালো হবে। এটাই আমার কাছে ভালো লাগতেছে। এভাবেও করা যাবে, 2 বার করতে হবে। তাহলে কত হবে? পি প্লাস কিউ প্লাস পি মাইনাস কিউ ইকুয়ালস টু √3 প্লাস √2, তাই না? যোগ করতেছে 1 আর 2, পি প্লাস কিউ প্লাস পি মাইনাস কিউ √3 প্লাস √2। হ্যাঁ ঠিক আছে, কিউ কিউ কাটা, তাহলে কত হবে? টুয়াইস পি হচ্ছে √3 প্লাস √2, তাহলে পি হচ্ছে √3 প্লাস √2/2। তাহলে একইভাবে 1 থেকে 2 মাইনাস করলে কী হবে? পি প্লাস কিউ মাইনাস পি প্লাস কিউ ইকুয়ালস টু √3 মাইনাস √2। পি পি কাটা, টুয়াইস কিউ হচ্ছে √3 মাইনাস √2, তাহলে কিউ হচ্ছে √3 মাইনাস √2/2। শেষ। পি কিউ এর ভ্যালু পেয়ে গেলে এটা কোনো অঙ্কই না। ওকে, তাহলে পি এর ভ্যালু জানি, কিউ এর ভ্যালু জানি, এখন এটা পানিপাত অঙ্ক হয়ে গেছে। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, এখন এই ভ্যালুগুলি এখানে বসায় দিলে কিন্তু আসলে হয়ে যাবে। হ্যাঁ হয়ে যাবে। ওকে আচ্ছা, এইখানে আমরা ভ্যালু না বসাই, অথবা বসাই দিই, সবখানে ভ্যালু বসাই দিই। পি বেশি পাকনামি করার দরকার নেই। পি মানে হচ্ছে এটা √3 প্লাস √2/2, মানে একটা অঙ্ক
অনেক বেশি নিয়মে করা গেলেও একটা ঝামেলা, হ্যাঁ, তখন মনে হয় এটা করি ওইটা করি, ঠিক আছে, এই অঙ্কটা অনেকভাবে করা যায়, তো আমার বিভিন্নভাবে লোভ হচ্ছে, একবার মনে হচ্ছে এটা করি, একবার মনে হচ্ছে না এটা করি, একবার মনে হচ্ছে না ওইভাবে করি, মানে নানা জিনিস মাথায় ঘুরতেছে, ঠিক আছে। ওকে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, পি মানে কি √3 প্লাস √2/2 এটা স্কোয়ার প্লাস √3 মাইনাস √2/2 এটা স্কোয়ার। এটা কিন্তু আসলে আন্তর্জাতিক পদ্ধতির বাইরে করতেছি, ঠিক আছে। আন্তর্জাতিক পদ্ধতি কিন্তু এরকম না, সবাই পি কিউ বের করে, তো এই জন্য অঙ্কের চেহারাটা একরকম হয়, আর আমার অঙ্কের চেহারাটা আরেক রকম, কারণ আমি পি কিউ বের না করে করতেছি, ঠিক আছে, পি কিউ বের না করে করতেছি। সো ভয় পাওয়ার কিছু নেই, সহজ চেহারা। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখলে মনে হচ্ছে কি না কি, আসলে কিছুই না, নিচে গুণ, কিন্তু উপরেও গুণ নিচেও গুণ, তাহলে 2 দুগুণ কত 4, এতটুকু গুণ পারাই উচিত না, ইন্টু এবার এখানে একটা এত স্কোয়ার প্লাস এত স্কোয়ার, ওকে, তাহলে নিচে 4, 2 স্কোয়ার মানে কি 4, এখানেও নিচে 4, তাহলে 1/4 আমরা বাইরে নিয়ে আসলাম, তাহলে কি থাকে √3 প্লাস √2 হোল স্কোয়ার প্লাস √3 মাইনাস √2 হোল স্কোয়ার। এটা থাকে কি থাকে না বলেন তো, নিচে 4 না 2 স্কোয়ার, নিচে 4 না 2 স্কোয়ার, তাহলে মাঝখানে তো প্লাস আছে, তাহলে আমরা হচ্ছে 4কে বাইরে নিয়ে আসলাম, মানে 1/4কে বাইরে নিয়ে আসলাম, তাহলে এটা হচ্ছে এটা প্লাস এটা হচ্ছে এটা। দেখেন অঙ্ক শেষ। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি 3 - 2, 3 - 2 মানে কি 1, শেষ, এই পার্ট শেষ। এবার একটা 1/4 বেরোয়েছে নতুন করে, এখানে তো 1/4 আসলো, আরেকটা 1/4 আগে বেরোয়েছে। এখানে কি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখছেন কোথাকার পানি কোথায় গিয়ে করায়, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, শেষ, অঙ্ক শেষ। তাহলে 2 দিয়ে 4 2 8, তাই না, 4 4 16, উপরে 2, তাহলে 8, তাহলে √3 স্কোয়ার মানে কি 3, √2 স্কোয়ার মানে কি 2, 3 আর 2 কত 5, তাহলে 5/8 এটাই অ্যান্সার। এটা অনেকভাবে করা যেত, আমার মনে হয়েছে এইভাবে করতে, আমি এভাবে করছি, আপনারা পি কিউ বের করে করতে পারেন, ঠিক আছে, আপনারা যেভাবে করেন কোনো সমস্যা নেই, ওকে। আমার মনে হয়েছে আমি এভাবে করি, এই জন্য আমি এভাবে করেছি। আশা করি আপনারা এই প্রবলেমটা বুঝতে পেরেছেন। 32তম বিসিএস। এরপরে আসেন আরেকটা কন্টেন্ট, সেটা হচ্ছে বর্গের অন্তরফল রূপে প্রকাশ। বর্গের অন্তরফল রূপে প্রকাশ, কতক্ষণ হলো, 57 মিনিট হয়ে গেছে। বর্গের অন্তরফল রূপে প্রকাশ, ওকে, আচ্ছা, তাহলে একটু বোঝেন কনসেপ্টটা কি। কনসেপ্টটা হচ্ছে এই দেখেন, এ বির যে ফর্মুলাটা একটু আগেই লিখছি, সেটা কি a প্লাস b/2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b/2 হোল স্কোয়ার, না এ বি, এ প্লাস b/2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b/2 হোল স্কোয়ার। এবার একটু ভালো করে চিন্তা করছেন যে তাহলে এ বি, এ ইন্টু বি মানে সামথিং ইন্টু সামথিং, তাকে কিন্তু এরকম সামথিং স্কোয়ার মাইনাস সামথিং স্কোয়ার এই ফর্মেটে প্রকাশ করা যায়। তার মানে সামথিং ইন্টু সামথিংকে আমরা সামথিং স্কোয়ার মাইনাস সামথিং স্কোয়ার এই ফর্মেটে প্রকাশ করতে পারি, ঠিক আছে। তার মানে আমাকে কেউ যদি বলে যে এরকম, যে মনে করেন এখানে আছে 5 × 3, এটাকে সামথিং স্কোয়ার মাইনাস সামথিং স্কোয়ার আকারে প্রকাশ করতে হবে, তাহলে কি করব, 5 × 3 মানে কি a × b, এ বি, তাহলে ফর্মুলা কি a প্লাস b/2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b/2 হোল স্কোয়ার। তার মানে কি 5 আর 3 কত 8, 8/2 মানে কি 4, 4 স্কোয়ার মাইনাস 5 থেকে 3 গেলে কত 2, 2/2 মানে কি 1, 1 স্কোয়ার। দেখেন 3 5 15 মানে 5 × 3, এটাকে আমরা দুইটা স্কোয়ারের বিয়োগফল আকারে প্রকাশ করতে পারি, একটা 4 স্কোয়ার একটা কি 1 স্কোয়ার। দেখেন 16 মাইনাস 1 কিন্তু 15ই হয়। তার মানে এই পাশে কি গুণ আকৃতিতে, আর এই পাশে স্কোয়ারের বিয়োগফল আকৃতি, স্কোয়ারের বিয়োগফল, এই যে বর্গের অন্তর্ফল, স্কোয়ার মানে কি বর্গ, বিয়োগফল মানে কি অন্তর্ফল, তাহলে এটা প্রকাশ করা যায়। এটা হচ্ছে কনসেপ্ট। এবার দেখেন বলছে দুইটা রাশির বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করতে হবে। এই তো আছে a × b, হয়েই তো গেল 27তম বিসিএস, a × b, তাহলে এটাকে এ বলে চালাই দিই, এটাকে বি বলে চালাই দিই, অঙ্ক শেষ করি আগের মতোই, 5 × 3 একই। তাহলে এটা আমরা করবো না, এটা ডু ইট, এটা আপনি করবেন, কিন্তু আমি একটা করে দিব, সেটা হচ্ছে এইটা 34তম বিসিএস আসছে, কারণ এখানে এই রাশিটা গুণফল আকৃতিতে এখনও নাই, a × b আকৃতিতে নাই, তার মানে a × b আকৃতিতে আনতে হবে।
তাহলে কি করা যায়, এখানে 2 আছে, এখানে 1 আছে, হ্যাঁ, তাহলে মিডল টার্ম ব্রেক যাবে আর কি, বোঝা যাচ্ছে। ওকে, এটার অর্ধেক পাওয়ার কিন্তু এখানে আছে, তাহলে মিডল টার্ম ব্রেক যাবে। এখন মিডল টার্ম ব্রেক যদি যায় তাহলে কী করতে হবে, 27 আর 2 কত 54 না, তাহলে 54কে ভাঙতে হবে। তাহলে কত হবে 27, 3 দিয়ে কত 9, 3 দিয়ে কত 3, 3 দিয়ে কত 1, তাহলে 15 বানাইতে হবে, -15 বানাইতে হবে, তাই তো। 3 থেকে 9, 3 থেকে 6, 9 6 15, 3 থেকে 9, 3 থেকে 6, 9 6 15, হ্যাঁ এটা একটা হইতে পারে, আর কিছু হইতে পারে, হ্যাঁ এটাই হবে। 3 থেকে 9 দেখুন 18 -3, ও 3 থেকে 9 দেখুন 18 -3, 18 -3, 18 -3, 9টা তো প্লাস 18 -3, হ্যাঁ এটা হবে 18 -3 হবে, 18 -3 হবে। তাহলে আমরা কি করতে পারি, 18 -3 মিডল টার্ম ব্রেক করতেছি, আর কিছু না, মিডল টার্ম ব্রেক, এই যে মধ্যবর্তী যে পথটা তাকে আমরা ব্রেক করতেছি। ওকে, আচ্ছা, তাহলে 2p² মাইনাস 18p প্লাস 3p মাইনাস 27। আপনারা জানেন কেমনে মিডল টার্ম ব্রেক করতে হয়। তারপরে এই দুটার মধ্যে কমন নিব, এই দুটার মধ্যে কমন নিব, তাই তো। তাহলে এই দুটার মধ্যে কমন কি যাবে, 2p কমন যাবে, তাহলে কত হবে p মাইনাস 9। এই দুটার মধ্যে 3 কমন যাবে, তাহলে কী হবে p মাইনাস 9, 3 মাইনাস 3 27, ঠিক আছে, হ্যাঁ 2p² মাইনাস 9 2 18p, হ্যাঁ ঠিক আছে, p মাইনাস 9, p মাইনাস 9 কী হবে, কমন যাবে, তাহলে 2p প্লাস 3, তাহলে কিন্তু আমাদের খেলা শেষ, এবি হয়ে গেছে, a ইন্টু বি, এবি হয়ে গেছে, এবি হয়ে গেছে। এখন এটাকে আপনি তো করতেই পারবেন, তাহলে এখন কি করবেন বলেন তো, এবি তো পাই গেছেন নাকি, এখন আর ঠেকায় কে, তাহলে নাও ধরি, নাও মানে এখন লিখবেন আর কি, ঠিক আছে, ধরি এ হচ্ছে p মাইনাস 9 আর বি হচ্ছে 2p প্লাস 3, শেষ। তাহলে এটা কত, এ এটা বি, এটা এ এটা কি বি, ওকে। তাহলে সুতরাং এ বির ফর্মুলাটা লিখি, এ বির ফর্মুলা লিখে জাস্ট মানটা বসায় দিই, এ কত আর বি কত, আমাদের এই অঙ্কে তো এ বি বলে কিছু নাই, এ বি তো আমরা ধরে নিছি, এ বির মানটা বসায় দিই, চলেন। তাহলে এ কত মান বসায় দিই, p মাইনাস 9 ইন্টু 2p প্লাস 3, সেটা কত হবে a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার, তার মানে কি ওই যে একটা 5 একটা 3, একটা 5 একটা 3, তাই না, 5 3, তাহলে 5 প্লাস 3 বাই 2 হোল স্কোয়ার মাইনাস 5 মাইনাস 3 বাই 2 হোল স্কোয়ার, ওইটাই ওইটাই। কোয়েশ্চেন সলভ না করে কিন্তু পরীক্ষায় যাওয়াটা কোনোভাবেই ওয়াইজ ডিসিশন না, ঠিক আছে। আপনাদেরকে কিন্তু কোয়েশ্চেন সলভ করতেই হবে, তাহলে হচ্ছে আপনাদের পরীক্ষাটা সুন্দর হবে এবং একটা কনফিডেন্স নিয়ে যেতে পারবেন যে না আমি কিছু নিয়ে গেছি আসলে, ঠিক আছে, আমি কিছু নিয়ে গেছি পরীক্ষায় অ্যান্সার করার জন্য। তাহলে কী হবে, 2p আর p কত, 3p মাইনাস 6 নাকি, -9 প্লাস 3, হ্যাঁ বাই 2 হোল স্কোয়ার, এই যে সামথিং স্কোয়ার হয়ে গেছে, মাইনাস এখানে কি এটা কি 3, আচ্ছা 2p মাইনাস p, আচ্ছা 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 -12 মাইনাস 3p যদি ভুল না করে থাকি, মাইনাস 3p, ও না 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 না, মাইনাস p মাইনাস 12, মাইনাস p মাইনাস 12, তাহলে মাইনাস কমন নিলে p প্লাস 12, ঠিক আছে না, ঠিক আছে না, ওকে। তাহলে আমাদের আর এক লাইন কী হবে, 3p মাইনাস 6 বাই 2 হোল স্কোয়ার, এই যে দেখেন সামথিং স্কোয়ার মাইনাস, এটা মাঝখানের মাইনাস অন্তর ফলরূপে প্রকাশ করতে হবে, তাহলে মাইনাসের স্কোয়ার করলে কি প্লাস হয়ে যায় না, তাহলে ওটাকে জাস্ট এটা লিখলেই হয়ে যাবে, শেষ, এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। এইবার হচ্ছে লাস্ট টপিক, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আলোচনে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3bc, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3bc, খুবই 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 ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো আগে আমাদের জানতে হবে, এটা থেকে দুইটা ফর্মুলা জানতে হবে, একটু কষ্ট করে জানতে হবে, সেটা হচ্ছে যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস
3abc এটার ফর্মুলা কি? এটার দুইটা ফর্মুলা আছে। একটা হচ্ছে a প্লাস বি প্লাস সি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। আরেকটা হচ্ছে হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। খুব ভালো করে জানতে হবে এই দুইটা ফর্মুলা। আশা করি আপনারা এই দুইটা ফর্মুলা জানেন, না জানলে এটা ভালো করে জেনে নেবেন। ঠিক আছে, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc মানে কি? এটা অথবা এটা, এটাও লাগতে পারে, এটাও কাজে লাগতে পারে। এখানে কোনো হাফ নাই, এখানে হাফ আছে। কোনটা বেশি ব্যবহৃত হবে? 2 নাম্বারটা বেশি ব্যবহৃত হবে। 2 নাম্বারটা বেশি ইউজড হয়, এই 2 নাম্বারটা বেশি ইউজড হয়, বেশি ইউজ হবে। তো এটা এইভাবে মনে রাখার কিছু নাই, মানে বলে দিলাম আর কি, 2 নাম্বারটার ইউজটা বেশি হবে আপনাদের লেভেলে, বেশি ইউজ হবে। ওকে, 2 নাম্বারটা বেশি ইউজ হবে। চলো দেখি এটা কোথায় লাগে। দেখেন, এটা একটু প্রশ্নটা এডিট করা লাগবে, এখানে একটু প্রশ্নটা এডিট করা লাগবে। প্রমাণ করুন যে এটা অথবা এটা, এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি। একটু এডিট করে নেবেন। প্রমাণ করুন যে এটা মানে এ বি প্লাস বিসি প্লাস সি কত 0 অথবা এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি, এটা হচ্ছে প্রমাণটা। তাহলে একটু ভালো করে দেখি। আচ্ছা, আমরা এই আচ্ছা গিভেন দেয়া আছে কি? এটা দেয়া আছে হচ্ছে এইটা। কেমন এ কিউব বি কিউব সি কিউব এরকম লাগে না? তাই না? লাগে না যে এ কিউব বি কিউব সি কিউব এরকম লাগে না? লাগে কিন্তু, ইয়াকুব বিয়াকুব সি ইয়াকুব, ঠিক আছে? হ্যাঁ, এরকম লাগে যে একুব বেকুব, বেকুব সি কিউব এরকম লাগে। সো এই যে একুব বেকুব সি কিউবের যে অঙ্কটা, তাহলে এটা আমরা কেমনে করতে পারি? তো এটাকে এরকম সুন্দর করে এটাকে স্মার্টলি যদি আমরা করি, যে একুব মানে একুব কি আবার এ কিউব বি কিউব সি কিউব, ঠিক আছে? আচ্ছা, এ পাশে একটা প্লাস আছে, এই পাশে আসলে এটা কী হবে? মাইনাস হয়ে যাবে। দেখেন তো, এটাকে যদি একটু মডেলিং করে লিখি, এভাবে লেখা যাবে না? 3 ইন্টু 1/a ইন্টু 1/b ইন্টু 1/c। কারো কোনো দুঃখ কষ্ট বেদনা আছে কি? কারো কোনো দুঃখ কষ্ট বেদনা হবে যদি এই পুরাটাকে প্লাস ছিল এই পাশে আনলে মাইনাস হলো? দেখেন, গুণ করলে তো একই জিনিসই, 3/abc, এই যে 3/abc একই জিনিসই, কিন্তু মাঝখান দিয়ে কী হলো? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, সুন্দর একটা চেহারা দাঁড়ায় গেল। শেষ। তাহলে এবার ফর্মুলা কোনটা? 2 নাম্বারটা, হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc মানে কি? হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এখন দেখেন, এই তিনটা জিনিসের গুণফল কত? শূন্য না? তাই না? তাহলে হয় এটা 0, নাহলে এটা 0, নাহলে এটা 0। এখন হাফ কি কোনো দিন 0 হয়? হাফ তো কোনো দিন 0 হয় না। তাহলে হয় এটা 0, নাহলে এটা 0। তাহলে আমরা লিখতে পারি যে হয় 1/a প্লাস 1/b প্লাস 1/c, এটা 0, অথবা পরেরটা 0। পরেরটা কি? এই যে বিশাল একটা জিনিস, এটা 0। ঠিক আছে? গুণফল শূন্য মানে কি? যে কোনো একটা শূন্য হলে তো শূন্য হয়ে যাবে, তাই না? যেহেতু গুণফল শূন্য, তাহলে যে কোনো একটা শূন্য হলে কিন্তু শূন্য হয়ে যাবে। ওকে, তাহলে এখান থেকে কি বলা যাবে? লসাগু বা এলসিএম নেওয়া যায় কত? ABC। তাহলে বিসি, বি হলে সিএ, সি হলে এবি। তারপরে এটা এখানে গিয়ে গুণ হয়ে যাবে, যে নিচে আছে ভাগ, এই পাশে গেলে কি গুণ। 0 ইন্টু এবিসি মানে কি? 0। তাহলে কি হলো? এবি প্লাস বিসি প্লাস সিএ, সেটা কত? 0। একটা প্রমাণ কিন্তু শেষ আমাদের কিন্তু একটা প্রমাণ শেষ। এবি বিসি সিএ কত? 0, মানে এবি প্লাস বিসি প্লাস সিএ কত? 0। আরেকটা প্রমাণ বাকি আছে। এবার সবাই একটু তাকান, কি বলছে? সামথিং স্কোয়ার প্লাস সামথিং স্কোয়ার প্লাস সামথিং স্কোয়ার, তিনটা জিনিসের বর্গের সমষ্টি শূন্য।
তিনটে জিনিসকে স্কোয়ার করছি, প্লাস করছি, কিন্তু তাও জিরো পাইছি। তার মানে কি প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি কত হইতে হবে? জিরো হইতে হবে। এটা কিন্তু আমরা আগে থেকেই জানার কথা। তার মানে প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি জিরো হইতে হবে। তার মানে কি এই ভদ্রলোক, এই ভদ্রলোক, এই ভদ্রলোক, মানে কি এই টোটাল স্কোয়ারটা ইন্ডিভিজুয়ালি জিরো হবে। নাহলে কিন্তু তিনটার যোগফল কোনোদিনই জিরো হওয়া সম্ভব না। তাহলে এই ভদ্রলোক কত? জিরো। একইভাবে এই যে টোটাল ভদ্রলোক, এটাও কত? জিরো। একইভাবে এই টোটাল ভদ্রলোক, এটা কত হবে? জিরো। যেহেতু তিনটার যোগফল যোগ করে জিরো আসছে, তাহলে প্রত্যেকে জিরো না হলে তো জিরো হবে না। প্রত্যেকে জিরো না হলে কি হবে না? জিরো হবে না। মনে করেন একটা 5 হইলো, একটা 2 হইলো, তাহলে কি জিরো হবে নাকি? 5 আর 2 যোগ করলে কি জিরো হয়? অথবা একটা 0 হইলো, 5 2 0 কি 7 কি 0 সমান? প্রত্যেককে জিরো হইতে হবে। সামথিং স্কোয়ার জিরো মানে কি? সামথিং জিরো, সাইড চেঞ্জ, উল্টায় দিলে a = b। একইভাবে উল্টায় দিলে b = c। একইভাবে উল্টায় দিলে c = a। শেষ শেষ শেষ। প্রমাণিত। a = b, b = c, c = a। a b এর সমান, b c এর সমান, c a এর সমান। তার মানে কি সবাই সবার সমান। তার মানে কি সবাই সবার সমান। সুতরাং a = b = কত? c। সুতরাং a = b = c। প্রমাণিত। তাহলে এটা একটা প্রমাণ, এটা একটা প্রমাণ। শেষ। আশা করি এই অঙ্কটা আমরা করতে পারবো। এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। এই টাইপের অঙ্কগুলি ভালো করে দেখবেন। এটা হায়ার ম্যাথের অঙ্ক, হায়ার ম্যাথে 9 10-এর হায়ার ম্যাথ। ওকে ওকে ওকে। এটা আছে চ্যাপ্টার 2-তে আছে, হায়ার ম্যাথস চ্যাপ্টার 2। এবার এটাও কিন্তু হায়ার ম্যাথের চ্যাপ্টার 2, এই যে এটাও হায়ার ম্যাথের চ্যাপ্টার 2, 34তম 21তম দুইবার আসছে। তার মানে রিপিট করে। তার মানে কি রিপিট করে। ওকে, তো এটা কি বলছে দেখেন, চেহারাটা দেখেন, তাহলেই বুঝতে পারবেন। x³ y³ z³ -3xyz, ওই যে একই ফর্মুলা, a³ b³ c³ -3abc। আবার ডান পাশে কি প্রমাণ করতে হবে? a³ b³ c³ -3abc, তার 4 গুণ। তার মানে বুঝেই যাচ্ছে ওই ফর্মুলাটাই। আচ্ছা, তো প্রশ্নে দেখেন প্রমাণ করতে হবে xyz এই পাশে কি abc। তার মানে xyz কে abc দিয়ে প্রমাণ করতে হবে, তাই তো? এবং প্রশ্নটাও করছে তাই, এক্স এর মান এবিসি দিয়ে, ওয়াই এর মান এবিসি দিয়ে, জেড এর মান এবিসি দিয়ে। তাহলে বোঝাই যাচ্ছে কি করবো আসলে। ঠিক আছে, চলেন শুরু করি, দেখা যাক কি হয়। না পারলে আর কি করবো, না পারলে নাই। ওকে, তাহলে তাহলে সলিউশন। ওকে 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 ওকে। আচ্ছা, তাহলে লেফট সাইড, তাই তো? লেফট সাইডে যেটা আছে সেটা হচ্ছে এরকম, এরকম না? লেফট সাইড এটাই তো, এটা তো রাইট সাইড, প্রমাণ করতে হবে। তাহলে এটা আমাদের লেফট সাইড দেওয়া আছে, ওটা রাইট সাইড প্রমাণ করতে হবে। তাহলে a³ + b³ + c³ -3abc, তাহলে কি হবে? হাফ a + b + c, ওই যে ওই ফর্মুলাটা আর কি। তারপরে কি হয়? এটার স্কোয়ার, এটার স্কোয়ার, এটার স্কোয়ার। মনে পড়েছে? ঠিক আছে, ওকে। আমাদের কিন্তু এবিসি আনতে হবে, তাই না? ওকে, এবার চিন্তা করেন x + y + z, এক্স এর মান দেয় আছে এবিসি দিয়ে, ওয়াইয়ের মান দেয় আছে এবিসি দিয়ে, জেড এর মান দেয় আছে এবিসি দিয়ে। যোগ করে দিলেই তো আসলে চলে আসবে। তো এই যোগগুলি এখানে না করে আমরা একটু আলাদা করে নিয়ে আসি, তাহলে আমাদের কাজটা কী হবে? আরেকটু মানে সহজ হবে, আরেকটু স্মার্ট হবে। তাহলে এখানে আমরা করতে পারি, কী করতে পারি? যে সুতরাং x + y + z এটা করতে পারি। তাহলে কত আসে দেখেন তো? b + c - a + c + a - b + c + b - c, b + c - a + c + a - b a + b - c মনে হয় নাকি? হ্যাঁ, ঠিক আছে। তো দেখেন এখানে ধুমে কাটাকাটি যাবে, এ যাবে এর সাথে, বি যাবে বি এর সাথে, সি যাবে সি এর সাথে। তাহলে থাকে a + b + c। ও, ফাইনালি থাকে a + b + c। তার মানে x + y + z আসলে কত? a + b + c। এই যে এই ভদ্রলোক আসলে কত? আসলে a + b + c। ক্লিয়ার? x + y + z হচ্ছে a + b + c। কোত্থেকে পাইছি?
সকল মান যেগুলো দেয়া আছে বসায় দিয়েছি, যোগ করছি, আমরা দেখলাম আসলে সব কাটাকাটি গিয়ে a প্লাস বি প্লাস সি থাকে। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আসলে এ প্লাস বি প্লাস সি। তাহলে এটাকে আমরা এটা বলে চালাই দিতে পারি। কারো কোনো দুঃখ আছে? আশা করি কোনো দুঃখ নাই। এবার আসি বাকিটা। তার মানে কি, এক্স থেকে ওয়াইকে মাইনাস করতে হবে কি না? এক্স থেকে ওয়াইকে মাইনাস, ওয়াই থেকে জেডকে মাইনাস, জেড থেকে এক্সকে মাইনাস। তো এখানে মাইনাস করলে এক্সেরই একটা বড় মান আছে, মাইনাস ওয়াইয়ের মান আরও বড়। তো এগুলো মাইনাস করলে হিজিবিজি হয়ে যাবে, আমরা এখানে করে নিয়ে আসি। এখান থেকে আমরা মাইনাসগুলি করি। তাহলে সুতরাং এক্স মাইনাস ওয়াই, এক্স মানে কি বি প্লাস সি মাইনাসে, ওয়াই মানে কি মাইনাসটা ঢুকে যাবে, তাহলে মাইনাসে মাইনাসে কি প্লাস। তাহলে কাটাকাটি দেখি কত হয়। সি সি কাটা 2b মাইনাস 2a, তাহলে 2 কমন নিলে b মাইনাস এ, ঠিক আছে। এক্স মাইনাস হচ্ছে 2 ইন্টু বি মাইনাস এ। আচ্ছা বসাচ্ছি, আগে বাকিগুলি করি। এবার ওয়াই মাইনাস জেড, তাহলে ওয়াই থেকে জেড মাইনাস হবে, সি প্লাস এ মাইনাস বি, সি প্লাস এ মাইনাস বি মাইনাস জেড মানে কি এ মাইনাস বি প্লাস সি। এগুলো কিন্তু খুবই প্রাইমারি যোগ বিয়োগ গুণ ভাগ, হ্যাঁ, এগুলো বোঝানোর কিছু নেই আসলে। এই জন্য কিন্তু আমি জাস্ট যোগ বিয়োগ করতেছি আমার মতো করে, হ্যাঁ। তাহলে 2c মাইনাস 2b, তাহলে 2 কমন নিলে c মাইনাস বি, ওকে। তারপরে জেড মাইনাস সি, সরি জেড মাইনাস এক্স, এই যে লাস্ট এটা জেড মাইনাস এক্স। জেড কত? এ প্লাস বি মাইনাস সি মাইনাস এক্স মাইনাস এ মাইনাস বি মাইনাস সি, যেহেতু মাইনাস এক্স মাইনাস ঢুকে যাবে, মাইনাস মাইনাস প্লাস এ। ওকে 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 ওকে, বি বি কাটা, তাহলে 2a মাইনাস 2c, 2 কমন নিলে a মাইনাস সি। আশা করি বুঝতে পারিছি। তাহলে এবারে মান বসিয়ে দিই। ওকে, এক্স মাইনাস পাই, তার মানে কি 2 ইন্টু বি মাইনাস এ, তাহলে 2 ইন্টু বি মাইনাস এ, এটার কি হোল স্কোয়ার, তাই না? এক্স মাইনাস পাই হচ্ছে 2 ইন্টু বি মাইনাস এ, এটার উপর আবার হোল স্কোয়ার আছে, তার মানে কি 2 এর উপর স্কোয়ার হলে কী হবে? 4 হবে। 2 এর উপর স্কোয়ার হলে কী হবে? 4 হবে, আর এটার উপর স্কোয়ার। একইভাবে ওয়াই মাইনাস জেড মানে কি 2 ইন্টু সি মাইনাস বি, তো তার উপর আবার স্কোয়ার আছে, তাহলে 2 এর স্কোয়ার হলে কী হবে? 4 হবে, আর কি সি মাইনাস বি স্কোয়ার। বুঝি কিছু? জেড মাইনাস এক্স মানে কি 2 ইন্টু এত, তাহলে 4a মাইনাস সি হোল স্কোয়ার। মাঝে কিন্তু প্লাস চিহ্ন ছিল, প্লাস চিহ্ন দিতে ভুলবো না। ওকে, আর তো অঙ্কই শেষ। হাফ এ প্লাস বি প্লাস সি, অঙ্কই শেষ। 4 কমন যাবে না? 4 কমন নিলাম। আচ্ছা থাকে কি বি মাইনাস এ হোল স্কোয়ার, সি মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস সি হোল স্কোয়ার, তাই থাকে না? 4 কমন নিলে বি মাইনাস হোল স্কোয়ার, সি মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস সি হোল স্কোয়ার। আচ্ছা আমরা সবাই জানি কি না যে যে পি মাইনাস কিউ হোল স্কোয়ার যা কথা, দেখেন ভিতরে যদি একটা মাইনাস কমন নিতাম তাহলে কি হইতো? কিউ মাইনাস পি হইতো না? পি মাইনাস কিউ হোল স্কোয়ার, দেখেন ভিতরে একটা মাইনাস কমন নিলে কিন্তু কিউ মাইনাস পি হইতো না? হোল স্কোয়ার থাকতো। মাইনাসের উপর স্কোয়ার হলে সে কী হয়ে যায়? প্লাস হয়ে যায় না? তাহলে থাকতো কি কিউ মাইনাস পি হোল স্কোয়ার। তাহলে তার মানে পি মাইনাস কিউ হোল স্কোয়ার যা কথা, কিউ মাইনাস পি হোল স্কোয়ার একই কথা। পি মাইনাস কিউ আর কিউ মাইনাস পি সমান না, কিন্তু পি মাইনাস কিউ হোল স্কোয়ার আর কিউ মাইনাস পি হোল স্কোয়ার কিন্তু একই, যেহেতু পাওয়ারটা ইভেন বা জোর থাকলে একই। বোঝা যাচ্ছে কেন, এবং আমি কারণটা ব্যাখ্যা করে দিলাম, ঠিক আছে। যেমন 3 মাইনাস 2 হোল স্কোয়ার যা কথা, 2 মাইনাস 3 হোল স্কোয়ার কিন্তু একই কথা, কারণ মাইনাস স্কোয়ার করলে প্লাসই হয়ে যায়। 5 মাইনাস 7 হোল স্কোয়ার যা কথা, 7 মাইনাস 5 হোল স্কোয়ার কিন্তু একই কথা, কারণ মাইনাস স্কোয়ার করলে প্লাসই হয়ে যায়। এটাই হচ্ছে কথা। তাহলে বি মাইনাস এ হোল স্কোয়ার যা কথা, এ মাইনাস বি হোল স্কোয়ার কিন্তু একই কথা। সি মাইনাস বি হোল স্কোয়ার কিন্তু বি মাইনাস সি হোল স্কোয়ার একই কথা, সি মাইনাস সি হোল স্কোয়ার একই কথা। আমি কি বোঝাতে পারি? আমাদের অঙ্ক কিন্তু শেষ। এবার আমরা একটা কাহিনী করে দেখেন, উত্তরটা কি আছে? 4 ইন্টু এই জিনিস, 4 ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, 4 ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, 4 ইন্টু এই যে দেখেন, এই যে 4, এই 4কে আমরা এদিকে পাঠিয়ে দিই আর হাফকে রেখে দিই, তাহলে কী হবে দেখেন। ওকে, তাহলে 4কে আমরা সামনে পাঠাই, একই তো কথা, গুণিত, আর হাফকে এই পাশে রাখি, তাহলে কী হবে বলেন আমাকে বলেন কী হবে? a মাইনাস বি হোল স্কোয়ার, বি মাইনাস সি হোল স্কোয়ার। তো গানে ম্যাথ হয়ে যাচ্ছে, এটা গানের সুরে ম্যাথ করে ফেলছি। ওকে, আচ্ছা এনিওয়ে,
তো এখন তাহলে কী হলো 4 × সামথিং, তাহলে এই সামথিং কি হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি, চিনছেন এটা? চিনছেন? দেখে যেন মনে হয় চিনি ও হারে, তাহলে 4 × a³ + b³ + c³ - 3abc শেষ। তাহলে দেখে যেন মনে হয় চিনি ও হারে, তাহলে 4 × a³ + b³ + c³ - 3abc, তাহলে এটাই কি রাইট সাইড, এবং হ্যান্স উই ক্যান রাইট হিয়ার প্রুভড হর্ষউড। ঠিক আছে, এই যে হাফ ইন্টু এটা তো ফর্মুলাই a³ b³ c³ - 3abc ফর্মুলা। ওকে, তাহলে এই পর্যন্তই, আর কোনো কোয়েশ্চেনই আমাদের কাছে আর অবশিষ্ট নেই, সব প্রশ্ন আমরা সলভ করে ফেলছি, সব প্রশ্ন আমরা সলভ করে ফেলছি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের কোনোরকম কোনো উপকারে আসে অবশ্যই আপনারা লাইক করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগছে এবং কী ধরনের ভিডিও আপনারা আসলে সামনে চান, এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আছে, আপনারা প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করে দিয়ে সবার কাছে জিনিসটা পৌঁছে দেবেন এবং সবাইকে নিজে জানবেন এবং সবাইকে জানানোর চেষ্টা করবেন। ঠিক আছে, তাহলে আমাদের এই পরিশ্রমটা সফল হবে এবং সার্থক হবে। আজকে এই পর্যন্তই। জয় হোক গণিতের, দেখা হবে বিজয়ে। আল্লাহ হাফেজ।